তালাক দেওয়ার পর এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে পারবে পুনরায়? তালাক সুন্নাহসম্মত তালাক দিলে 10 বছর 20 বছর পরেও চাইলে আবার সংসার করা যাবে। আমরা এই সিস্টেম জানি না, যার কারণে এমন ভাবে কাঁধে ওঠার সময় এবং লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় দোয়া পড়তে হয় কিনা, হচ্ছে মানুষ মারা গেলে যে আগরবাতি জ্বালানো হয় এবং যেই জায়গায় গোসল করানো হয়েছে সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা জায়েজ আছে কিনা? আমরা অনেক সময় মানুষকে একে অপরের সাথে স্বাভাবিক কথা বলার সময় গালি দিয়ে কথা বলতে দেখি, তাদের ব্যাপারে ইসলামের বিধান কি? ইমামের পিছনে নামাজ আদায়কালীন সময় আমি দুই সিজদার মাঝে যে দোয়া পড়েছি তা পড়তে পারবো কিনা? কোন ইমাম যদি কবিরা গুনার সাথে যুক্ত থাকে, যেমন মহিলাদের সাথে কথা বলে, মিথ্যা কথা বলে, গীবত করে, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? চিপসের গায়ে, বিভিন্ন পণ্যের গায়ে আরবি লেখা থাকে, এগুলো পায়ের নিচে পড়লে বা পুড়িয়ে ফেললে গুনাহ হবে কিনা? ওযু ছাড়া মোবাইল কোরআন শরীফ পড়ি, তাতে সওয়াব পাওয়া যাবে কিনা এবং কোরআন খতম করলে খতম হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? মহিলাদের হায়েজরত অবস্থায় কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো, ইউরোপ আমেরিকা থাকা মুসলমানদের জন্য কতটা হাল দয়া করে জানাবেন। অনেক মহিলা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখে, এতে কি রোজা হবে? বাংলাদেশের সকল ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার জন্য কোনো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন কিনা এবং তা নিয়ে আপনার পরিকল্পনা কি? ভাই, এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করা যাবে কিনা, জানলে আমাদের অনেক ভালো হয়। নামাজের পড়ার সময় অমনোযোগী হয়ে ভিন্ন চিন্তা চলে আসার কারণে কত রাকাত পড়েছি সেটা ভুলে গেলে করণীয় কি? আমাদের দেশে জুমার দ্বিতীয় আজান ইমামের সামনে নিচু আওয়াজে দেওয়া হয়। এক আলোচক বলেছে এটা নাকি সঠিক নয়। এই দ্বিতীয় আজান উৎপত্তি কোথা থেকে, কিভাবে দিতে হয়, কোরআন হাদিসের আলোকে বললে উপকৃত হব। বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি, এভাবে সালাম করা কি ঠিক? মেয়েরা কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? আমরা সোশ্যাল মিডিয়া দেখি মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যায়, এটা শোনা যায় কিনা? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই তাকবীর দেওয়া যাবে কিনা? প্রসবের পর কি টিস্যু পেপার ব্যবহার করলে চলবে নাকি পানিও ব্যবহার করতে হবে? টি শার্ট বা হাফ হাতা শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রচলিত বিভিন্ন ধরনের টুপির মধ্যে কোন ধরনের টুপি আল্লাহ ও রাসূলের সুন্নাহ সম্মত? এরপরে প্রশ্ন হলো, কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয়, এগুলো কি জায়েজ আছে? হাত পা ও বুকে লোম কাটা বা কামানো জায়েজ আছে কিনা? বিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীদের সাথে দুষ্টুমি অথবা বিনা কারণে কথাবার্তা বলে, এটা জায়েজ আছে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমি ছোট থেকেই দাদা দাদুর কাছে বড় হয়েছি, দাদার সাথে জমিতে কাজ করেছি, তাদের সেবা করেছি। আমার দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন যা অন্য নাতিদেরকে দেয়নি, তা কি জায়েজ হবে? এরপরে প্রশ্ন হলো, আমি গাড়িতে, মার্কেটে অথবা বাহিরে অবস্থান করছি, নামাজের ওয়াক্ত হয়েছে, আমার ওযুও নেই। বাংলাদেশে মহিলাদের জন্য বাহিরে নামাজের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে, এক্ষেত্রে করণীয় কি? বাসায় এসে নামাজ পড়লে কি হবে? জুমার নামাজের পূর্বে মসজিদে খুতবা দেওয়ার সময় মাইক চালানো বা সাউন্ড বক্স চালানোর ক্ষেত্রে সমস্যা আছে কিনা? বাইরে আওয়াজ দেওয়া যাবে কিনা? সিজদা অথবা রুকুতে থাকা অবস্থায় কল আসলে মোবাইল সাইলেন্ট করতে পারবো কিনা? নামাজে দাঁড়ালে কি সিজদার জায়গায় তাকিয়ে থাকতে হবে নাকি যে কোনো দিকে তাকিয়ে থাকা যাবে? পালক সন্তানকে কতটুকু সম্পদ বা জমি দেওয়া যাবে? এরপর প্রশ্ন হলো, ব্যবসা হালাল, কে ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বৃদ্ধি করলে তা ব্যবসা হালাল থাকবে কিনা, আর হারাম হলে হালাল করার সুযোগ আছে কিনা? এরপরে প্রশ্ন হলো, পিরিয়ড চলাকালীন স্কুলের পরীক্ষার জন্য হাদিস পড়া যাবে কি? দুধ সন্তান কতজনের সাথে দেখা দিতে পারবে? কোরআন শরীফ পাঠ করার সময় সিজদার আয়াত এসে গেলে সিজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সিজদা দিতে হবে? এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চা 13 মাস বয়সী, আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না, এক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা, এই অবস্থায় করণীয় কি? আমরা অনেক সময় দেখি মসজিদে জামাত চলে, কিন্তু অধিকাংশ মানুষ নামাজ পড়া ছাড়া মসজিদের আশেপাশের দোকানগুলোতে বসে থাকে, তাদের সম্পর্কে ইসলামের বিধান কি? হেজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন, ইসলাম হেজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? এরপরে প্রশ্ন হলো, যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে, এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো রকম ভাবে চলে, এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে? এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকাতে অনেকেই গাছ লাগায় তাদের জায়গাতে, কিন্তু পরবর্তীতে গাছের ডাল অন্যের জায়গায় যায় এবং এতে কৃষি ফসল সহ অন্যান্য জিনিসের ক্ষতি হয়। গাছের মালিককে বললে গাছের ডাল কাটায় না, বরং এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। এরপরে প্রশ্ন হলো, প্রস্রাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা? এরপরে প্রশ্ন হলো, ছোট শিরক অথবা ছোট কুফরের উপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জান্নাতে যাবে কিনা? আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, কলেজ বা বাজারে যখন যাই তখন যেদিকে তাকাই শুধু চোখে মহিলা পড়ে, এর কারণে আমরা যুবকরা চোখ হেফাজত করতে পারি না। আমার মতো অনেক যুবক আছে যাদের চোখ হেফাজত করতে সমস্যা হয়, যদি কিছু পরামর্শ দিতেন ভাই। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি, গায়ে পানি ঢালা অবস্থায় আমার বায়ু বের হয়ে গেছে, এতে কি পুনরায় প্রথম থেকে ওযু করতে হবে? এরপরে প্রশ্ন হলো, ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ, এখন কি আমি শুধু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বো নাকি সুন্নতও পড়তে হবে? জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব পাওয়া যায়। যদি আমি জামাতে নামাজ পড়তে না পারি এবং আমার সাথে জামাত করার জন্য কেউ না থাকে, তাহলে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে ফেলেছেন
সে কি আবার আমার সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে? এরপরে প্রশ্ন হলো, আমার বাবা মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকি নাই, তাই আশেপাশের অনেকে বলে এতে আমাদের ক্ষতি হবে, আমরা কাজটা ঠিক করি নাই। মানুষের এই ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত? প্রশ্ন হলো, একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে 4-6 মাস সময় লেগে যায়। এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে। প্রশ্ন হলো, মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে নাকি কবর দেওয়ার পর থেকে হবে? সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আপনাকে বিষয়টি অবগত করার জন্য উদ্বুদ্ধ হলাম। কোনো মসজিদের অনেকগুলো দোকানঘর এবং মার্কেট আছে, সব দোকানপাটগুলোর মধ্যে থেকে কিছু সংখ্যক দোকানের সুদভিত্তিক কার্যক্রম হয়ে থাকে, যেমন স্বর্ণকারের দোকান, ব্যাংক অফিস ও ডিশ লাইন ব্যবসা। এসব প্রতিষ্ঠানগুলোকে ভাড়া দেওয়া এবং ভাড়া নেওয়া ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ, এর সমাধান এবং করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী 40 দিন সাদা কাপড় পরতে হয়, এ বিষয়ে যদি কিছু বলতেন। এরপরে প্রশ্ন, আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তওবা করেছে, আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে, এখন আমার করণীয় কি? স্বামী স্ত্রী সহবাসের পর কি কি কাজ করা যাবে এবং কি কি কাজ করা যাবে না, দয়া করে একটু বলতেন, অনুপকার হতাম। পুরুষদের লাল পোশাক পরিধান করে নামাজ পড়া জায়েজ আছে কিনা? এরপরে প্রশ্ন হলো, মাহফিলের পর যে খাবার দেয়া হয় তাকে তাবারুক বলা হয়, এই তাবারুকের কোনো বরকত আছে কিনা? আমার বাচ্চা জন্মগ্রহণ করার সময় নিয়ত করেছিলাম যদি সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে সিলেট শাহজালাল ও শাহপরানের মাজারে নিয়ে যাব। এখন ওর বয়স 24 বছর, কিন্তু এখনো সিলেট মাজারে যাই নাই, করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু নামাজ পড়ে না, তবে মসজিদ মাদ্রাসায় বা মাহফিলের পরিচালনা কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লেগে থাকে, এগুলো কাজে লাগবে কিনা? এরপরে প্রশ্ন, কোন আলেম নামাজে বা মাহফিলের মোনাজাতে যদি বলেন মৃত ব্যক্তি যিনি কবরে শায়িত আছেন সেও আমাদের সাথে মোনাজাতে হাত তোলে, সে একজন পীর বা বুজুর্গ, এমন আকীদা রাখা কি ঠিক হবে? যদি না হয় করণীয় কি? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি এবং কোন পদ্ধতি অবলম্বন করা যাবে? আমরা জানি গালি দেওয়া গুনাহের কাজ, অথচ ফেসবুকে অনেক দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষকেও দেখা যায় ভিন্ন মতের মানুষদেরকে গালাগালি করেন, এটা কি আসলে ইসলামে জায়েজ আছে? হুজুর আপনার সাথে মুসাফা করতে চাইলাম কিন্তু আপনি করলেন না কেন? এটা আমাদের অত্র মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন একাধিক দোকানদার বেশিরভাগ সময় উচ্চস্বরে গান বাজায়, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। উচ্চস্বরে গান শোনা ও শোনানোর ব্যাপারে কোরআন ও সুন্নাহর বিধান জানতে চাই। প্রশ্ন হলো, আমাদের পাশে ওরস হয়, সেখানে গান বাজনা হয়, মেয়েরাও গান করে, এসব মাজারে যাওয়া ঠিক হবে কিনা এবং 5 টাকা 10 টাকা দান করলে ঠিক হবে কিনা? বিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীদের সাথে দুষ্টমি অথবা বিনা কারণে কথাবার্তা বলে, এটা জায়েজ আছে কিনা? অনেক স্কুল কলেজের ভাইরা আছেন, 3-4 বন্ধু একসাথে হলে পাশ দিয়ে একটা মেয়ে যখন হেঁটে যায় তো শরীরে চুলকায়, ঠিক না? শয়তানে খোঁচায় খোঁচায় আলটায়, তাই না? খোঁচায় খোঁচায় বলে, আরে কিছু একটা বল, কিছু একটা কর। এবার একজন একটা শীষ দিল, আরেকজন একটা ফিস দিল, হ্যাঁ, ওই যে একজন শীষ দিয়ে দেখাই দিছে। তো এরকম বাদরামো আমাদের অনেক যুবক ভাইরা করে কি করে না বলেন? অনেকে দেখা যায় তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে মন্তব্য, তাকে নিয়ে বাজে মন্তব্য, টিচ করা, উত্ত্যক্ত করা, নোংরা কথা বলা, অসভ্য কথা বলা, নিজেদের মধ্যে রসিকতা করা, হা হা করা, হি হি করা, এই সমস্ত পাগলামি ছাগলামো আমাদের অনেক যুবক ভাইরা করে কি করে না? আচ্ছা ভাই, এই মেয়েটা যে যাচ্ছে, এই মেয়েটা কারোর বোন, কারোর মা হবে, কারোর স্ত্রী হবে বা আছে, কারোর মেয়ে, ঠিক না? ঠিক। আপনার মা, বোন, স্ত্রী, কন্যা আপনার পরিবারে আছে না নাই? হয় আছে, নয় আসবে এক সময়, ঠিক না? আপনি একটু চিন্তা করেন তো, আপনার পরিবারের একটা মেয়ে যখন এরকম যাচ্ছে, আশেপাশ থেকে সবাই যখন তাকে নিয়ে এরকম উত্ত্যক্ত করছে, নোংরামো করছে, অসভ্যতা করছে, আপনার কাছে কেমন লাগবে? তাহলে আপনি যদি একজন বিবেকবান মানুষ হন, তাহলে আপনি কখনো এই অসভ্যতা করতে পারেন? মনে রাখবেন, কিছু কিছু বদামল আছে, এগুলো খুব ভয়াবহ। আপনি একটা অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে মাপ চাইছেন, মাপ পাইতে পারেন, কিন্তু এই মেয়েটার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছেন, তাকে বাজে কথা বলে কষ্ট দিয়েছেন, মানুষের হক নষ্ট করছেন। কোথাকার মেয়ে হয়তো জীবন আর দেখা হবে না তার সাথে। কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দিয়া সামনে আগাতে থাকবেন, এই মেয়ে এসে হাজির হয়ে যাবে, এই মেয়ের সামনে এসে দাঁড়াবে, তুমি ওই মোড়ে থেকে শীষ দিয়েছিলে, আমাকে নিয়ে বাজে কথা বলেছিলে, আমার সেদিন কোনো ক্ষমতা ছিল না কিছু করা, তোমরা কয়েক বন্ধু মিলেছিলে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের এই বিচারালয়ে, এখানে সুখ্যাতি সূক্ষ্ম সব কিছুর বিচার হয়। আজকে আল্লাহ, আমি এই লম্পটের বিচার চাই। কোন রক্ষা হবে সেদিন? আল্লাহর কসম, হাদিস বলছে ওই দিন আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে।
অতএব যুবক ভাইরা, এই সমস্ত পাগলামো এবং দুষ্টামি আমরা করতে যাব, আল্লাহর ভয় আমরা এগুলোতে ফিরে আসবো। এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা, এগুলো নোংরামো, এগুলো করবো না। 4-5 বন্ধু মিলে পারলে একটা ভালো কাজ করবো, নিজেদের মধ্যে বৈধ রসিকতা করবো। কোনো মেয়েকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে উত্ত্যক্ত করা, বাজে ব্যবহার করা, বা 5-6 জন মিলে শক্তি হয়েছে একজনের সাথে খারাপ ব্যবহার করা, রাব ব্যবহার করা, আক্রমণ করা, এই ছোট লোকই এবং জুলুম এবং নির্যাতন এবং গুনাহ এবং পাপের কাজ করব। আদর্শ যুবক হব, ভালো মানুষ হব ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুন। হুজুর, আপনার সাথে মুসাফা করতে চাইলাম, কিন্তু আপনি করলেন না কেন? এটা প্রথমে নালিশ দিয়ে শুরু। হ্যাঁ, জবরদস্তি প্রশ্ন ঢুকে দিচ্ছে শাহিন ভাই আমার হাতে, যে মৌলবী এই প্রশ্ন যেন এড়াইতে না পারে। ভাই আলহামদুলিল্লাহ, সারাদিন শত শত মানুষের সাথে মুসাফা করি, আজকেও তো কত মানুষের সাথে করছি। কারোর সাথে জমি জমনের শত্রুতা নাই, কেন মুসাফা করবো না ভাই? তবে অনেক সময় হয়তো যে হাতে মুসাফা করবো সে হাতে হয়তো ব্যস্ততা থাকে, হয়তো মোবাইলে কোনো কোরআন তেলাওয়াত বা কোনো মাসআলা অনুসন্ধান করতেছি গুরুত্বপূর্ণ, তখন ওই টাইমটাতে হাত বাড়ানোটা এটা শিষ্টাচারের খেলাফ, আদবের খেলাফ, এটাও বুঝতে হয়। একজন মানুষ মনে করেন সিরিয়াস কোনো হিসাব নিকাশে ব্যস্ত আছে, আপনি দেখতেছেন তাকে, ওই টাইমে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওই 3 মাইল লম্বা একটা সালাম দিলেন। ইসলাম বলে এই টাইমে সালাম দেওয়া নিষেধ, কারণ এই সালাম দেওয়ার কারণে তার হিসাবটা গড়বড় হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, সে একটু স্ট্যান্ডে যাক, তারপর আপনি তাকে সালাম দেবেন। কথাকে বুঝাতে পারছি? এরকম কোনো কারণে হয়তো মুসাফা করা হয় না। অনেক সময় দেখা যায় এখানে দাঁড়ালে এখন হুমড়ি খেয়ে মানুষ পড়বে, অনেক জরুরি ভিত্তিতে যাওয়া দরকার, ওই টাইমগুলোতে হয়তো পারি না, হাত তুলে দুঃখ প্রকাশ করি। এটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। বাকি আমরা মুসাফা তো সারাদিনই করি, কত মানুষের সাথে করি, আলহামদুলিল্লাহ। এটা ইবাদত, এটা সবের কাজ, কেন করবো না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কিন্তু অনেক সময় পারি না এই অপারগতার কারণে। আপনারা অনেক সময় মনে কষ্ট নেন, অনেক সময় ভুল বুঝেন, এই জন্য অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাড়াহুড়া থাকে অথবা ব্যস্ততা থাকে, কোনো কিছু পড়ার মধ্যে ডান হাত ব্যস্ত থাকে, তখন হয়তো আমরা ক্ষমা চেয়ে চলে আসতে হয়। জাযাকুমুল্লাহ খাইর। পরের প্রশ্ন হলো, আমাদের পাশে ওরস হয়, সেখানে গান বাজনা হয়, মেয়েরাও গান করে, এসব মাজারে যাওয়া ঠিক হবে কিনা এবং 5 টাকা 10 টাকা দান করলে ঠিক হবে কিনা? ভাই, কোনো মানুষ মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া, তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা, শান্তির দোয়া করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাত আমল, এটা করা সওয়াবের কাজ। মাজার মানে যে জায়গায় জিয়ারত করতে যায়, অর্থাৎ কবরস্থান, সকল কবরস্থানই মাজার। মাজার শব্দের অর্থ কি ভাই? যেই জায়গায় মানুষ জিয়ারত করতে যায় সেটার নাম কি? মাজার। এখন আমরা বানায় নিয়েছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই। যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায়, এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায়? মাজার বলা যায় সেগুলাকে। এটা হলো মাজার অর্থ। তো মাজারে কবর জিয়ারত করতে যাবেন, মাজারে কোনো ওরস করতে যাবেন না। ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনায় যাব না। আমরা শুধু এটুকু বলি, আমরা কবরে যাব জিয়ারত করতে, কবরে কোনো দোয়া করতে যাব না, কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না, কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে। কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিছেন আমরা সেই জায়গায় চাইবো, আমরা লোকাল জায়গায় যাব না, তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই। সেখানে কিছু চাওয়া তার কাছে, তার কবরে ইবাদত করা, দোয়া করা, এটা শিরক, সেজন্য এটা করা যাবে না। আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন? 5 টাকা 10 টাকা কেন, 1 টাকাই বা দিবেন কেন? এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন, তিনি ধরেন আল্লাহর কোন নেককার বান্দা, কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা, ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন, আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে। কিন্তু এই জায়গায় বাইরে 5 টাকা দিলে কি তার কবরে এটা ঢুকে যাবে? এরকম কোন সিস্টেম আছে ভাই? নাকি কবরের যারা, মাজারের যারা খাদেম আছে, তারা পয়সা করে দিয়া এটাকে ট্রান্সফারের মাধ্যমে কবরওয়ালার কাছে পৌঁছায় দেয়? এরকম কোন সিস্টেম আছে? বরং কি হয়, এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে, বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে, এমনকি যদি ভালো কাজের জন্য করে। সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয়, এলোমেলো জীবন, বৈরাগ্যতা, তাদের কোনো সংসার নাই, ভাবখানা এমন কিছুই লাগে না, কিন্তু পয়সা ঠিকই লাগে, পয়সা ঠিকই লাগে। 1 নম্বর কথা, ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলেন, সবাইকে সংসারী হতে বলেছেন। তোমার সংসারে এখানে কবরে বসে থাকতে বলছে কি? আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, বের হও, খেতে যাও, কাজে যাও, কাজে লেগে যাও, উদ্যমী হও, উদ্যোক্তা হও। আপনাকে ইসলাম সেটা বলেছে। আর সেখানে আপনি নামাজ, আল্লাহর ঘর থেকে আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে গেলে আর বসে লম্বা সময় থেকো না, নফল টফল সব শেষ করে এবার যে তুমি রুজিতে নেমে যাও, আর আপনি এখানে মাজারে সাদা কাপড়, হলুদ কাপড় পরে বসে আসেন, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন, এটা স্পষ্ট ভণ্ডামি। অতএব
সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে হলো চিটারি বাটপারি করতে সহায়তা করা। আপনি সেখানে টাকা দিয়ে সওয়াবের আশা করেন কিভাবে ভাই? কিভাবে আশা করেন? হ্যাঁ, আপনি কোন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, তাকে 2-4টা পয়সা দেন, কোন অভয় মানুষকে পয়সা দেন, ওই মাজারে কি দুঃখে আপনি দিবেন? যিনি শাহিদ আছেন তার সম্মানে দিবেন, তো তার সম্মানে তার তরফ থেকে একজন গরিব মানুষকে দেন এবং বলেন আল্লাহ এর সবটা তাদেরকে পৌঁছায় দেন। ওই গাঞ্জাখোররা যদি টাকা দেন তাহলে তো সবের পরিবর্তে আর গুনাহ হবে। অনেক মাজারের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে, যে মোরগ একটা দেয়, ওই মোরগটা তারা নিয়ে আবার আরেক জায়গায় পিছন দিয়ে ওইটা আবার বিক্রি করে, আবার ওইটাই আইসা দেয়, কুমিরের সামনে দেয়। কুমির তো খায় না, ওইটা একটু ধরে ওই মালিকের খুশি করে দেয়, এরপর নিয়ে আবার ওটা বেচা দেয়। এক মোরগ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচা হইতেই থাকে। দেখেন না আপনারা এই সমস্ত ভিডিও? অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া, মাজারে যারা খাদেম আছে তাদেরকে, এবং সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা, এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়েজ রাখেনি। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না, অনেক বোনরা জানেন না, বুঝেন না, তারা যান সেই জায়গাগুলোতে গিয়ে তারা টাকা পয়সা দিয়ে থাকেন, তারা ভুল করেন, তাদেরকে আমরা বোঝাবো, আঘাত নয়, আক্রমণ নয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমরা গোলাম আল্লাহর, কোন মাজারওয়ালার না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি এবং কোন পদ্ধতি অবলম্বন করা যাবে? ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা জায়েজ শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য হতে হবে গ্রহণযোগ্য। সেটা কি? হয়তো কোনো কারণে ভদ্র মহিলার একটা বাচ্চা আছে, এখন আরেকটা বাচ্চা উপর্যুপরি হয়ে গেলে 2টা বাচ্চা মানুষ তিনি করতে পারবেন না, এরকম কোনো জায়গায় আছে না একাকী স্বামী স্ত্রী, কথার কথা। অথবা একটা বাচ্চা আছে, এখন এই মুহূর্তে আরেক বাচ্চা হলে এটাকে ধরার মতো, রাখার মতো লোক নাই, হেল্প করার মতো লোক নাই, কষ্টে থাকবে, শহরে বসবাস করে, কথার কথা। অথবা ধরুন এই মুহূর্তে বাচ্চা হলে বাচ্চার মার জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তিনি অসুস্থ, অসহনীয় কষ্ট হয়, অনেক মহিলারা আছে, তাহলে সেক্ষেত্রে গ্যাপ দেওয়ার প্রয়োজন হলো, তাহলে এই সমস্ত উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ জন্ম নিয়ন্ত্রণ করে উদ্দেশ্য হলো যে আমার ইনকাম কম, রুজি রোজগার কম, বেতন কম, তো এখন জন্ম নিয়ন্ত্রণ না করলে পোলাপান আরেকটা হলে খাবেটা কি, খাওয়াবোটা কি, এই উদ্দেশ্যে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, এই চিন্তা থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম বা নাজায়েজ হওয়ার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। কেন? কারণ সেটার মানে হলো আপনি আল্লাহকে রাজ্জাক হিসাবে বিশ্বাস করতেছেন না। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি, আল্লাহর জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ বলেছেন যে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবা এই চিন্তা থেকে হত্যা করো না, ভ্রূণ হত্যা করবা না, এটাও মানুষ হত্যা করা। আমরা অনেকে খুন করি না, মানুষ খুন করি না, নামাজ কালাম পড়েন মুসলমান, মানুষ খুন, ওরে বাবা এটা জীবন আপনি করেন নাই, কিন্তু ভ্রূণ হত্যা করছেন, মায়ের গর্ভে থেকে সন্তানকে ধ্বংস করছেন ওষুধ দিয়া, আছে না এই রোগের রোগী, এটাও মানুষ হত্যা করার শামিল। আল্লাহ বলেছেন তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না, তোমরা খানা কি দিবা এই ভয়ে, আমি তোমাদেরকেও খাওয়াবো তাদেরকেও খাওয়াবো, কে খাওয়াবেন? আল্লাহ খাওয়াবেন। যত পশু পাখি পৃথিবীতে আছে তাদের রিজিক আল্লাহ তাআলা দেয়, কে দেয় না? তাহলে আপনি আশরাফুল মাখলুকাত, আপনার রিজিকও আল্লাহ তাআলা দিবেনই দিবেন। অতএব রিজিকের চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা জায়েজ হবে। জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো পদ্ধতি হতে হবে অস্থায়ী, স্থায়ী পদ্ধতি এটা অবলম্বন করা জায়েজ নাই। যেমন লাইগেশন বা এই জাতীয় কোনো আপনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে বাচ্চা নেওয়ার ক্ষমতাই বন্ধ করে ফেলা, শেষ করে ফেলা, এটা জায়েজ নাই, হারাম। কারণ যে কোনো মুহূর্তে আপনার সন্তানের প্রয়োজন হতে, আল্লাহ আপনাকে 2টা বা 3টা সন্তান দিয়েছেন, 2টাই মারা গেল, 3টাই মারা গেল, এরপরে কি হবে? আল্লাহ না করুন একটা দুর্ঘটনা এরকম ঘটতে পারে কি পারে না? অতএব স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। ভাইরা আমার, আমাদের দেশে যেসব মিথ্যা কথা খুব জনপ্রিয়, এই জনপ্রিয় মিথ্যা কথাগুলোর ভিতরে একটা হলো ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার সুখী পরিবার, ছোট পরিবার নাকি সুখী পরিবার হয়। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, যার ছেলে মেয়ে 4টা 5টা 6টা 7টা, আপনার এলাকাতে আশেপাশে খোঁজখবর নিয়ে দেখেন, তুলনামূলকভাবে ওই এক ছেলে এক মেয়ের বাপের তুলনামূলকভাবে তাদের ছেলে বেশি সুখে আছে। কেন জানেন? ছেলে মেয়ে যখন 5-7টা হয়, 2-4টা এমনিই মানুষ হয়ে যায়, 2-1টা এমনিতেই, আর যখন থাকেই 1টা বা 2টা, আল্লাহ না করুন কোনো কারণে ওই 1টা বা 2টা যদি অমানুষ হয়, আপনারা যাওয়ার কোনো জায়গা আছে? ভাইরা আমার, মানুষ পৃথিবীতে বোঝা নয়, মানুষ হলো সম্পদ। মানুষ কি? সম্পদ। গত বোধহয় 2-3 সপ্তাহ আগে বাংলাদেশের প্রথম সারির একটা টেলিভিশন চ্যানেলের নিউজ দেখলাম যে
ইতালির গভর্নমেন্ট সেখানে সন্তান জন্মের হার বাড়ানোর জন্য যত রকমের প্রণোদনা আছে, যত রকমের উপহার দেওয়া আছে, ভাতা দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া, সব চালু করেও জন্মের হার বাড়াতে পারছে না, মানুষ জন্ম হচ্ছে না সেভাবে। এবং প্রেডিকশন বলছে যে একটা সময় এটা ভয়াবহ আকার ধারণ করবে। মানুষের অভাব, অলরেডি মানুষ নাই, বাহিরের মানুষ দিয়ে চলছে। পৃথিবীর অনেক দেশেই সমস্যা সাফার করছে। স্বয়ং চায়নার মতো মানুষ, যে সেখানে এত কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ সেখানে, এরপরও তাদের এখন মানুষের সংখ্যার সংকট দেখা দিয়েছে এবং জন্মের হার বাড়াতে পারছে না গভর্নমেন্টগুলো। পশ্চিমা দুনিয়া অনেক দেশে বাচ্চা যদি হয়, বাচ্চা হলে বাচ্চাকে বাচ্চার মাকে, বাচ্চার বাপকে ভাতা, টাকা পয়সা, এইটা সেটা প্রণোদনা দিতে দিতে গভর্নমেন্ট অস্থির হয়ে যায় যেন বাচ্চা হয় মানুষের, কিন্তু বাচ্চা হয় না। কেন? একবার মানুষের মধ্যে বাচ্চা না হওয়ার প্রবণতা যদি তৈরি হয়ে যায়, আবার এই প্রবণতা দূর করে বাচ্চা হওয়ার প্রবণতা বা মানব সম্পদ বৃদ্ধির যে প্রয়োজনীয়তা, সেই জায়গায় আর মানুষকে আনা সহজ হয় না। ওই যে পশ্চিমা দুনিয়াতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একে অন্যের চাহিদা পূরণ করতে পারতেছে, যৌন চাহিদা পূরণ করতে পারতেছে। দরকার কি আর সন্তানের সমস্ত যা ঝামেলা? বিয়ে শাদিও নাই, সংসারেরও বালাই নাই, সন্তান হওয়ারও বালাই নাই। এখন মানুষের সংকট দেখা দিয়েছে। এই জন্য ইসলাম জেনাকে এত ভয়াবহ শাস্তি হিসাবে, অপরাধ হিসাবে ঠিক করেছে। শাস্তি সবচেয়ে কঠিন, কারণ এটার কারণে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার এগুলো ব্যাপক হয়ে গেলে মানুষ বিবাহ এবং সংসার থেকে বিমুখ হবে, সন্তান হবে না এবং মানব সভ্যতা হুমকির মধ্যে চলে যাবে। এখন এই উন্নত দুনিয়ার মানুষ যারা আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণের সবক দিছে আর ফজিলত শুনাইছে, ওনাদের এখন ওইটার কারণে যে বিপদ আপদ, যে সাফার করা, ওইটা কিন্তু শুরু হয়ে গেছে। অতএব আগে থেকেই সাধু সাবধান হয়ে যান। কথা কি বুঝাতে পারছি? আশপাশে খবর নিয়ে দেখেন তো, 2-4-5টা পোলাপাইন আছে, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা তুলনামূলকভাবে ওই তথাকথিত সংক্ষিপ্ত পরিবারের চাইতে সুখী। ছেলে আছে একটা বা দুইটা, মেয়ে আছে একটা বা দুইটা। ছেলে চলে গেছে আমেরিকা পড়ালেখা করতে, মেয়ে গেছে কানাডা পড়ালেখা করতে, বুড়াবুড়ি ঠুসি করে ঘরে ঘুরে একা একা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আমরা জানি গালি দেওয়া গুনাহের কাজ, অথচ ফেসবুকে অনেক দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষকেও দেখা যায় ভিন্ন মতের মানুষদেরকে গালাগালি করেন। এটা কি আসলে ইসলামে জায়েজ আছে? খুব দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। এই প্রশ্নটা আমাদের গায়ে আসছে কিছুটা, তারপর উত্তর দিতে হবে। প্রথম কথা হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা অভিশাপকারী, গালিবাজ করে দুনিয়াতে পাঠান নাই। আমি রহমত নিয়ে দুনিয়াতে এসেছি, মানুষকে গালি দিতে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে, সিবাবুল মুমিনি ফুসুক, কোন ঈমানদারকে গালি দেওয়া, কটু কথা বলা, নোংরা কথা বলা, এটা গুনাহের কথা। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, ঈমানদার কখনো বৎসনাকারী হতে পারে না, ঈমানদার কখনো অশ্লীল উক্তিকারী হতে পারে না, ঈমানদার কখনো নিচু এবং ছোট মানুষের পরিচয়ক হয় এমন কোন কথা বা কাজ করতে পারে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, একজন নাস্তিক হয়তো তিনি আমার আল্লাহকে গালি দিয়েছেন, আপনি কমেন্ট বক্সে গিয়ে তার 14 গোষ্ঠী এবং তার সব কিছুর নাম ধরে গালি দিয়ে একেবারে তার গোসল ফরজ করে দিয়ে আসবেন। এই শিক্ষা ইসলাম দিয়েছে? আমাদেরকে তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনাল্লাহা বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, যারা মুসলমান নয়, অমুসলমান, তাদেরকে তোমরা গালি দিও না। যদি তোমরা গালি দাও তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে, সমাজ অশান্ত হবে, বিশৃঙ্খল হবে। তারা গালি দেখ, তুমি দিও না। সে তার জাতের পরিচয় দিয়েছে, তুমি একজন মুসলিম, তুমি সম্ভ্রান্ত, তুমি তোমার জাতের পরিচয় দাও। পারলে সুন্দর করে যুক্তি দিয়ে তাকে বুঝাও, আর না পারলে তুমি সেটা এড়িয়ে যাও। তোমার কোনো কথার কারণে ইসলাম এবং মুসলমানদের জন্য বদনাম না হয়, সে কাজ করতে হবে এবং সেদিকটা খেয়াল রাখতে হবে। দাড়ি টুপি পরে প্রোফাইল পিকচারে গেলে দেখা যায় হুজুর, অথচ হয়তো সে হুজুর বেচারা ইসলাম বিরোধী কোনো পোস্ট দেখে সেখানে দুটা গালি দিয়ে আসছে সওয়াবের নিয়ত। মনে করছে যত শক্ত গালি দেওয়া যাবে সওয়াবের ওজন তত বেশি হবে, গালি যদি 10টা কমেন্টে দেওয়া যায় সওয়াব ওরকম 10 গুণ হবে। এই নিয়তে আমরা অনেকে গালিগালাজ করি, আছে না নাই? নাস্তিকরা তো পরের কথা, আল্লাহ মাফ করুক। মুসলমানদের মধ্যেই এক গ্রুপ আরেক গ্রুপকে, এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের 14 গোষ্ঠী উদ্ধার আমরা অনেক সময় করি। এবং এটা সবচেয়ে খারাপ লাগে যখন যে প্রশ্নকর্তা ভাই যেরকম বলেছেন যে প্রোফাইল পিকচারে যখন দাড়ি টুপিওয়ালা দেখি, গালিগালাজ অনেকেই করে, কিন্তু আপনি যখন দাড়ি টুপি ধারণ করবেন তখন আপনার দায়িত্ব একটু বেশি হয়ে যায়। মনে রাখবেন, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে। আমাদের যেসব ভাইরা
ইসলামের কাজ মনে করে এই কাজগুলো করে। বিশেষ করে নিউজ পোর্টালগুলোতে দেখা যায়, বিভিন্ন টেলিভিশন এবং দৈনিক, জাতীয় দৈনিকের পত্রিকার কোনো নিউজের পিছনে নিউজটা হয়তো মুসলমানদের স্বার্থ বিরোধী, অথবা রিপোর্টার বেটা হয়তো ইসলামের খোঁচা মেরে একটা নিউজ করছে, আপনি সেখানে ওই রিপোর্টার বেটার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে আসলেন। এতে রিপোর্টার বেটা হেদায়েত পেয়ে যাবে? বরং সে আরো শক্ত হবে ইসলামের প্রতি, আরো তার শত্রুতা এবং দুশ্মনী বাড়বে। তাহলে আপনি ইসলামের লাভ করলেন না ক্ষতি করলেন? এই কাজগুলা করা যাবে? আমরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ, ফেসবুকে আমরা কাউকে গালি দিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারোর সম্পর্কে কোনো কটূক্তি করব না। অনেক নায়িকা, অনেক আপনার মডেল, তাদের দেখা যায় যে কেউ হয়তো একটা ভালো কথা বলেছে, এবার ও তুমি এখন ভালো সাচ্ছ, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ শুরু, আছে না নাই? কেউ হয়তো সংশোধন হতে চেয়েছে, বলে যে আমি এখন থেকে নামাজ কালাম পড়বো, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। খুব ভালো করে শুনে রাখেন, যারা এই সমস্ত গালিগালাজ করেন তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এরা ফাসিক, এরা পাপিষ্ঠ, এদের গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মানুষ তিনি যত খারাপ হোক, আপনি তাকে গালি দেওয়ার কোনো অধিকার রাখেন না। আপনাকে গালি দেওয়ার শিক্ষা ইসলাম দেয়নি। সুন্দরভাবে পারলে বলেন, আর না হলে চুপ থাকেন। এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। কিরকম উল্টাপাল্টা বললে তাকে কমেন্ট বক্সে একটু বোঝাবেন গিয়ে, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আজ মুনকারে হাদিস, আজ ইসলাম বিরোধীরা এই সমস্ত বিষয়গুলোকে কোট করে করে এনে আমাদেরকে আটকানোর চেষ্টা করে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, অন্যকে সংশোধন করতে আমার নিজের চরিত্র নষ্ট করা, আমার আমল নামা বরবাদ করার সুযোগ নাই। এই জন্য তাকে অমুকের পুত, তমুকের পুত, অমুক, সেটা তার জন্ম নেওয়া কথা, বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলা, এগুলো যাবে না। বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যদি কেউ দাড়ি টুপি পরে এরকম কাজ করে, বুঝতে হবে ইসলাম তার বাহিরে গজাইছে, ভেতরে গজায় নাই। ইসলাম তার গালে গজাইছে, মাথায় গজাইছে, কাপড়ে গজাইছে, কিন্তু তার কলবে ইসলাম আসলে গজায়। যদি গজাইতো সে গালি দিত না। গালি দেওয়া থেকে চিরতরে তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, কোন আলেম নামাজে বা মাহফিলের মোনাজাতে যদি বলেন, মৃত ব্যক্তি যিনি কবরে শায়িত আছেন সেও আমাদের সাথে মোনাজাতে হাত তোলে, সে একজন পীর বা বুজুর্গ, এমন আকীদা রাখা কি ঠিক হবে? যদি না হয় করণীয় কি? দেখুন, কোন পীর, কোন বুজুর্গ, কোন আল্লাহর নেককার বান্দা, তিনি কখনো মৃত্যুবরণ করার পর আমাদেরকে শুনতে পারেন না। তিনি আমাদের সাথে দোয়ায় শামিল হওয়ার কোনো প্রশ্নই উঠে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, ইল্লা আন সালাস, তবে 3টা আমলের দুয়ার বন্ধ হয় না। তার একটা হলো, সে যদি সাদকায়ে জারিয়া রেখে যায়, সে যদি নেক সন্তান রেখে যায়, তার দোয়া করে তারা, আর সে যদি কোনো সাদকা জারিয়া, তার যদি সে উপকারী ইলম রেখে যায় দুনিয়াতে, এই 3টার সব যেতে থাকে, কিন্তু সে নিজে কোনো আমল করতে পারে না। যদি আমাদের সাথে সেও দোয়া করতে পারে, তাহলে সে তো একটা আমল করলো, অথচ হাদিসে বলছে আমল করতে পারে না। বিধায় কোনো ব্যক্তি যদি বলেন যে মৃত ব্যক্তিরাও আমাদের সাথে, পিসা, বুজুর্গ সাহেব বা কবরের আশেপাশে যারা শহীদ আছে কবরস্থানের, এই মানুষগুলো আমাদের সাথে দোয়ায় শামিল হয়, এটা ভুল বিশ্বাস। ইসলাম এটাকে সঠিক মনে করে না, এটা ভুল। প্রচলিত বিভিন্ন ধরনের টুপির মধ্যে কোন ধরনের টুপি আল্লাহ রাসূলের সুন্নাহ সম্মত? কোন ধরনের টুপি সুন্নাহ সম্মত রে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম টুপি পরতেন, বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের এক লোকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, তার মর্যাদার দিকে তাকা দেখলে টুপি পড়ে যাবে। তার মানে মাথায় টুপি ছিল তখন মানুষের, এবং তখনকার সবাই, মক্কার মদিনার সবাই তারা টুপি পরতে অভ্যস্ত ছিল। এটা তখনকার কমন একটি আদাহ বা অভ্যাসগত বিষয় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন, সেই মহব্বতে টুপি পরলে অবশ্যই এর জন্য আজর এবং সওয়াব পাওয়া যাবে। কিন্তু টুপির যে ধরন, আজকাল তো টুপির বিভিন্ন মার্কা আছে আমাদের দেশে, তাই না? মার্কা দেখে দেখে গ্রুপ ভাগ করে মানুষ, যে কোন গ্রুপের লোক, ঠিক না? যদি দেখে যে কিরে আমার টুপি আর এই টুপিতে একই মার্কা, তাহলে এটা আমার দলের, আমার পীর সাহেবের, আমার ভাইয়ের, আমার গ্রুপের লোক, ঠিক না? এই টুপি আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে। এই ডিভাইডেশন যদি দূর করা যাইতো, মানে আর কত দিয়ে যে ডিভাইডেশন হবে, জুব্বা দিয়া, জুব্বার সাইজ দিয়া, ধরন দিয়া, কলার দিয়া, কলার ছাড়া দিয়া, টুপি দিয়া, কতভাবে যে ভাগযোগ করা হয় মুসলমানদেরকে, আল্লাহ তাআলা মাফ করুক। দুনিয়ার কোনো দেশে আর এরকম আছে কিনা আমি জানি না। আপনি সৌদি আরবে যান, সুদানে যান, মিশরে যান, এমনকি ইন্ডিয়াতে যান, আপনি পাকিস্তানে যান, সারা পৃথিবীতে যান, দেখবেন যে আলেম ওলামারা সবাই প্রায় এক ধরনের পোশাকই পরে। ব্যতিক্রমের পরিমাণ এখানে খুবই কম পাবেন, প্রায় এক ধরনের। তো এই দেশটা এমন একটা দেশ যে টুপি, ভাঁজ একরকম তো এক দলের, ভাঁজ আরেক রকম তো আরেক দলের, থান কাপড় এই থানের কাপড় পরে তো এই ধরনের, যে লম্বা পরে তো এই ধরনের, গোল পরে তো এই ধরনের, কলি পরে তো এই ধরনের। হাই রে বাপরে বাপ, এত ভাগযোগ! আল্লাহ তাআলা আমাদের এই ভেদাভেদগুলো ভুলার তৌফিক দান করুন।
এই জন্য মার্কা ঠিক করে যে কোনটা কোন মার্কা, কোনটা কোন মার্কা আলাদা করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন টুপি পরতেন, আমরা যে সমস্ত টুপি আজকাল পরি এর কোনোটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই পরতেন এরকম বলা কঠিন। টুপি পরতেন, এখন কি ধরনের, এই ধরনটা সে 1450 বছর আগের টুপির ধরন তার এখন সংরক্ষিত নাই। অতএব মাথায় টুপির সুন্নত হয়, মাথায় লেগে থাকে, মাথা ঢেকে থাকে, এরকম যে কোনো টুপি পরলে ইনশাআল্লাহ টুপি পরার সওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, সাহাবীরা পরেছেন, সেই জায়গা থেকে টুপি পরছেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বিশেষ কোনো ধরনটা পড়তে হবে এমন কোনো কথা নাই। এরপরে প্রশ্ন হলো, মাহফিলের পর যে খাবার দেয়া হয় তাকে তাবারুক বলা হয়, এই তাবারুকের কোনো বরকত আছে কিনা? ভাই, তাবারুক শব্দটি বরকত থেকে আসছে, মানে যে খাবার খেলে বরকত হয়, মানে বিশেষ উপকার হয়, বিশেষ কল্যাণ হয়। এই বিষয়ের আগেও আমরা একাধিকবার উত্তরে বলেছি যে আমাদের বাসা বাড়িতে যে খাবার আছে, এই মাহফিলে ওয়াজ শেষে আয়োজকরা যদি সবার একটা করে প্যাকেট দেয়, সেটা বিরিয়ানি প্যাকেট হোক বা অন্য কিছু হোক, সেটার সাথে আমার বাসার যে খাবার আছে এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ওইটা খেলে যা, এটা খেলেও তা। এটা যদি পয়জন থাকে, এটা যদি কোনো খারাপ কিছু থাকে, তাহলে এটা খেলে আপনার পেটে অসুখ হতে পারে, অন্য অসুখ বিসুখ হতে পারে আল্লাহ চাইলে। আর যদি এটাতে সেরকম কিছু না থাকে, তাহলে অন্য খাবার খেলে যেরকম লাভ, এটা খেলেও লাভ। এটা খেলে বিশেষ উপকার হবে, বিশেষ বরকত হবে, এরকম মনে করাটা ভুল। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে ইসলামের কোনো আলোচনা শেষে, মজলিস শেষে, ভালো কাজ শেষে যে খাবার বিতরণ করা হয় এই খাবার বিশেষ বরকতের খাবার, এটা খেলে কোনো অসুবিধা হয় না। এই জন্য দেখবেন এরকম দোয়া অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠান, ওয়াজ মাহফিলের আলোচনা শেষে যে জিলাপি দেয়, মিষ্টির প্যাকেট ট্যাকেট দেয়, এগুলা নিয়ে একজন আরেকজনকে স্বাদে খাইতে, যে ডায়াবেটিস রোগী বলে না ভাই আমার ডায়াবেটিস মিষ্টি খাবো না, আরে ভাই এটা মিলাদের মিষ্টি খাও খাও, মানে এটা খাইলে ডায়াবেটিস হবে না। এরপরে বেচারা ওইটা খাই যদি ডায়াবেটিস বাড়ে, তার খারাপ ধারণাটা ইসলামের প্রতি হয়, আরে বরকতের খাবার বলে কই আমার আরো ক্ষতি হলো। আসলে কি সেটা বরকতের খাবার আল্লাহ বলছেন? তাহলে ইসলামের নামে এই বানোয়াট কথা আমরা বলবো না। আপনার মনে চাইলে আপনি খান, মনে চাইলে আপনি না খান, এই খাবারে বিশেষ বরকত আছে মনে করা যাবে না। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা তারা অনেক সময় মনে করেন যে কোন প্রতিমার সামনে কোনো খাবার রাখলে সেটাতে বরকত হয়, সেটাকে তারা খায়, বন্টন করে, এটা তাদের ব্যাপার। কিন্তু ইসলাম এরকম কোনো কথা করতে বলে নাই। অন্য খাবার সমান এটা, অর্থাৎ নাম তবারক দিবেন না, বা একটু হাদিয়া আছে আপনাদের জন্য নিয়ে যান। কথা কি বুঝাতে পারছি? জি। এরপরে প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু নামাজ পড়ে না, তবে মসজিদ, মাদ্রাসায় বা মাহফিলের পরিচালনা কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লেগে থাকে, এগুলো কাজে লাগবে কিনা? ভাই, প্রশ্ন যিনি করেছেন তিনি হয়তো এই নিয়তে প্রশ্নটা করেছেন, যারা মসজিদ, মাদ্রাসা বা মাহফিল কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লাগে, এই বেচারারা হয়তো এই জন্য উঠে পড়ে লাগে যে তারা মনে করে যে হায়রে আমল কালাম তো কিছু করতে পারলাম না, তো এক কাজ করি মাহফিলের কমিটিতে থেকে একটু আখিরাত পার পাবো, এই জন্য তারা থাকতে চায়। আমার তো মনে হয় না, আমার তো মনে হয় থাকতে চায় মাতবরি করার জন্য, একটু নেতাগিরি করার জন্য, অন্য জায়গায় আকাম কুকাম করে এসে এবার আল্লাহর ঘরেও আকাম কুকাম করতে আস, ঠিক না? সমাজে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে ভালো করে শুনে রাখেন, মসজিদ পরিচালনা করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কোনো বেনামাজিকে দায়িত্ব দেওয়া গুনাহের কথা জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে, দেখাশোনা করবে ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাহ, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে কথা বলে না, আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করে, বলে হক কথা বলতে কোনো তার হেজিটেশন হয় না। এই রকম সৎ সাহস আছে নামাজি, কালামি, যাকাত আদায়কারী ইমানদার ব্যক্তিরাই আল্লাহর ঘরে আবাদ করবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অতএব যারা মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, মাহফিল কমিটিতে ঢোকার জন্য লবিং করার চেষ্টা করেন, নিজে নামাজ কালাম পড়েন না, ক্ষমতা থাকলে যাদের দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের কর্তব্য হলো এই সব লোকগুলোকে অন্য জায়গাতে অ্যাক্সেস দেন না দেন আপনি আপনারটা বুঝে বেড়ান, কিন্তু আল্লাহর ঘরে তাদেরকে অ্যাক্সেস দিয়ে আলেম ওলামাদেরকে ছোট করা, সংকীর্ণ করা, সত্য কথা বলতে বাধা দেওয়া এবং আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য যেন আপনারা দায়ী না হন, সেই চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? তো যে ভাইরা এগুলা করেন, আপনারা মনে করতেছেন যে তারা হয়তো আপনার সওয়াব পাওয়ার জন্য আশা করেন, না, সওয়াব পাওয়ার জন্য করে বলে আমার মনে হয় না। বাকি সুধারণা করলে করতে পারেন আপনারা, কেউ কেউ করতেও পারে, কিন্তু বেশিরভাগ লোক, আমার যেটা ধারণা সেটা হলো তারা এগুলা করে থাকে কিসের জন্য? সর্দারি মাতবরি করার জন্য। আর জায়গা পায় না, আল্লাহর ঘরে এসে মাতবরি করতে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মসজিদ কমিটির লোকেরা পয়সা ছাড়া আর কিচ্ছু চিনে না। রুচিশীল মসজিদ কমিটি বা সমাজের মান্যগণ্য মানুষ সমাজে খুব কম। আরে ভাই,
আল্লাহর ঘর যারা আবাদ করবে, দেখাশোনা করবে, এই লোকগুলো পয়সাওয়ালা না হোক, সৎ মানুষ হোক, সেটা দেখবেন। তাতে মসজিদের উপার্জন একটু কম হোক, অসুবিধা নাই। বিল্ডিং এর টাইলস দরকার নাই, শুধু রং মেরে দেন। আপনার মসজিদটা বাহ্যিক গেট আপ সেটআপ একটু কম হোক, কিন্তু কিছু ভালো মানুষ থাকুক, তাহলে ইনশাআল্লাহ এই মসজিদ থেকে মানুষের হেদায়েত হবে। আর এর বিপরীতে যদি আপনি চাকচিক্য বাড়ান আর একেবারে স্বর্ণ দিয়া মসজিদ বানায় রাখেন, কিন্তু মুসল্লি কমিটি সব উল্টা পাল্টা, তাহলে এই মসজিদের কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মহিলাদের হায়েজরত অবস্থায় কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা যাবে কিনা, মাসিক অবস্থায় মহিলারা কোরআন তেলাওয়াত করবে কিনা, এই ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ ইমামগণের মত হলো না, তারা মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না। এবং এ ব্যাপারে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহমাহুল্লাহ, এর আগে সম্ভবত ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সহ কিছু ওলামা একরাম ইমামগণ আছেন, ওনাদের মতে করা যাবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত সহ অন্যান্য বেশিরভাগ ইমামদের মত হলো যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত মহিলারা করবে না। তবে কোন কোরআনের আয়াত জিকির হিসাবে, দোয়া হিসাবে, সকাল সন্ধ্যার আমল হিসাবে এগুলো করলো, সকাল সন্ধ্যার আমল হিসাবে আয়াতুল কুরসি পড়লো বা অন্য দোয়া, তো সেগুলো পড়া যেতে পারে দোয়া হিসাবে, কিন্তু তেলাওয়াত করবে না। পুরুষদের লাল পোশাক পরিধান করে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এর উত্তর হলো যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কালারের পোশাক পরার সুযোগ দিয়েছেন। সিল্কের পোশাক, ফুল 100% সিল্ক করতে চায় মহিলারা, করতে পারে। যে কোনো কালারের পোশাক পরতে চায়, পড়তে পারে। আর পুরুষদেরকে আল্লাহ বলছেন না, সিল্কের পোশাক পুরুষরা পড়তে পারবে না। বিশেষ করে সিল্কের পরিমাণ বেশি থাকলে পোশাকে এটা পরা যাবে না। আজকাল বাজারে যেগুলো সিল্কের পাওয়া যাবে এগুলো 2 নম্বর, নাম কি আছে সিল্ক, এগুলো পড়তে পারেন। কিন্তু যদি সিল্কের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা পুরুষরা পড়বে না। আর পুরুষদের জন্য সাদা পোশাক পরাটা অধিকতর উত্তম এবং মুস্তাহাব, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই ওলামাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ফজিলত আসছে। কোন ওলামা একরাম সবুজটাকেও উত্তম বা ভালো বলেছেন। এছাড়া পুরুষরা অন্যান্য কালার পড়তে পারলেও লাল, একেবারে পিওর লাল কেটা যেটা, বা গাঢ় লাল যেটা, বা হলুদ যেটা লালের দিকে চলে যায় বেশি, এই লাল পোশাক পিওর লাল হলে, লালের সাথে অন্যটা মিশ্রিত হলে অসুবিধা নেই। শুধু পিওর লাল যদি হয়, এটা পুরুষদের জন্য পরাটা মাকরুহ, অপছন্দনীয়, পড়াটা ভালো না। কিন্তু পড়লে এটা যে হারাম হয়ে গেছে ব্যাপারটা সেরকম না। অতএব ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু একেবারে শুধু পিওর টকটকা লাল এরকম পোশাক পুরুষরা অ্যাভয়েড করবে। দেখেন, মহিলাদেরকে বলে ইসলাম অধিকার দেয় নাই, বলে মহিলাদেরকে বলছে যেই কোনো কালার মনে চায় পরো, যত মনে চায় সাজো। আর পুরুষরা বলছে এটা পারবা, এটা পারবা না। এই জায়গায় মহিলাদেরকে বেশি দিছে না কম দিছে ইসলাম? তাহলে আপনি যখন দেখবেন বিভিন্ন জায়গায় ইসলাম কিভাবে মহিলাদেরকে অধিকার দিছে, কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা নিসা, বিশাল বড় সূরা। সূরা রিজাল বা পুরুষের নামে কোনো সূরা কোরআনে কিন্তু নাই। হাদিসে আসছে 2 জন মেয়ে যদি কেউ লালন পালন করে সঠিকভাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। অথচ 2 ডজন বা হাফ ডজন ছেলে সন্তান জন্ম দিয়ে লালন পালন করলেও তার জান্নাতের বারান্দা পর্যন্ত যাওয়ার সুযোগ দিবে, এরকম কোনো কথাও হাদিসে আসে নাই। এরপরে বলে মহিলাদেরকে ইসলাম অধিকার দেয় না, বঞ্চিত করছে। পুরুষকে বলছে তুমি নিজের খরচ দিবা, তোমার বাপের খরচ দিবা, শ্বশুর বাড়ি যেতে মিষ্টি কিনবা, বাপের বাড়ি যেতে ফল ফ্রুট কিনবা, ছেলে মেয়েটা দিবা, সবাইটা খরচ দিবা, তুমি পাইবা 2 টাকা। আর মেয়েকে বলছে তুমি তোমার নিজের শ্বশুর বাড়ি যাইতেও তোমার স্বামী কিনবে, তুমি দাঁড়ায় থাকবা শুধু হনহনায়া। আর তোমার বাপের বাড়ি যাইতেও মিষ্টি কিনা লাগে, শুধু অর্ডার দিবা স্বামীর, এটা কিনো, এটা কিনো, রসগোল্লা কিনো, ছানা কিনো, এগুলো বলবা। মাগার তোমার কি করতে হবে না, কিচ্ছু, টাকা দিবে তোমার স্বামী, সে বুঝবে কোত্থেকে কামাই করবে, তোমার কিছু কেনা লাগবে না, তুমি দেখাই দিবা শুধু। আর অন্যদের খরচ তো পরের কথা, তোমার নিজের খরচও তোমার উপরে নাই। যখন বাপের সংসারে থাকবা, বাপ খাওয়াইতে হবে, বিয়ের পরে স্বামী খাওয়াইতে হবে, স্বামী মরে গেলে ছেলে খাওয়াইতে হবে, কেউ না কেউ খাওয়াইতে হবে, তুমি পুরো রিল্যাক্স। তোমাকে 1 টাকা দিলাম, আর ছেলেকে সব দায় দায়িত্ব দিয়ে 2 টাকা দিছে। কাকে বেশি দেওয়া হয়েছে, মেয়েকে না ছেলেকে? আপনি আপনার ছেলে একজনকে 10 টাকা দিয়ে বলছেন 10 টাকা দিছি, 10 টাকার এটা এটা আইনা মোট বাজার নিয়ে আসবে। আরেকজনকে 5 টাকা দিয়ে বলছেন এই 5 টাকা দিলাম তোমাকে, তুমি কিছু কিনে খাইও, কিছু আনতে হবে না। কারে বেশি দেওয়া হয়েছে? 5 টাকা বেশি পাইছে না? এরপরে বলে মহিলাদেরকে ইসলাম দেয় নাই। আরে আজকে যারা লম্বা লম্বা কথা বলে নারীবাদের নামে, নারী অধিকারের নামে, এরা কি জানে না যখন নারী হিসেবে জন্মগ্রহণ করা পৃথিবীতে অপরাধ ছিল? আজকে তো লম্বা লম্বা কথা বলা মানুষ বহুত আছে। নিজের বাপ যখন নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত, সেই অসভ্য সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে নারী জন্ম দেওয়ার কারণে, নারীকে সঠিকভাবে লালন পালন, মেয়েকে সঠিকভাবে লালন পালনের কারণে জান্নাতের গ্যারান্টি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা দিয়েছেন, হাজারো মর্যাদার বর্ণনা করেছেন, এবং তিনি বলেছেন আমি মেয়েদেরকে ভালোবাসি ছেলেদের তুলনায় বেশি। ইসলাম কোথায় তুলেছে নারীকে?
সেখানে কিছু সুবিধাবাদী মানুষ অথবা কিছু বিভ্রান্ত মানুষ আমাদের মা বোনদেরকে ভুল বোঝায়, আমাদেরকে ভুল বোঝায়। ইসলাম ছাড়া প্রকৃত শান্তি এবং কল্যাণের কোনো পথ আল্লাহ তাআলা খোলা রাখেন নাই। বিধায় এই সমস্ত ভুল ধারণা এবং ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং নারীদেরকে যে ইসলামকে অধিকার যেটা বুঝতে হবে। যে পোশাকের কথা বলতে গিয়ে কথা আসলো, যে পোশাকের ক্ষেত্রে দেখেন পুরুষকে আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়েছেন, মেয়েকে বলছেন তোমার বাবা লাল বলতে চায় পরো, হলুদ পড়তে চায় পরো, কোনটা পড়তে চায় সেটা পরো, কোনো কালার রেস্ট্রিকশন তোমার নাই। তাদেরকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে বেশি এই ক্ষেত্রে ছাড় দিচ্ছেন না, দেন নাই? কারণ এটা তাদের দরকার আছে। মহিলারা একটু সাজুগুজু প্রবণ, একটু সাজুগুজু প্রবণ, সাজগোজ করতে পছন্দ করে। পুরুষে আল্লাহ তাআলা বলছে তুই একটা কাজ কাম করবি, পড়ালেখা করবি, তোর অনেক কাজ কাম আছে বাইরে, ব্যবসা বাণিজ্য করবি, ধান্দা করবি, এই সমস্ত সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে কেমনে? তাহলে আল্লাহ তাআলা যার জন্য যেটা দরকার তাকে সেটা দিয়েছেন, কারোর প্রতি জুলুম আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহর চাইতে বড় সুবিচারক আর কেউ হতে পারে না। এরপরে প্রশ্ন, আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তওবা করেছে, আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে, এখন আমার করণীয় কি? এটা খুব বড় ধরনের একটা ত্রুটি। কোনটা? বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে। অনেক দম্পতি আমাদের কাছে আসেন, অনেক ভাইরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলো কথা তারা বলেন। সেটা হলো বিয়ের পর বেশি ভালো সাজতে গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো, সত্যি সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, কারণ সমাজটা এত নষ্ট হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। আবার স্ত্রীও স্বামীকে বলে তুমি সত্যি সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস পিটিস করছো কিনা, কোনো উল্টাপাল্টা কিছু করছো কিনা। এই যে কথা বলা বলি, তখন ভালোবাসার জোয়ারের চোটে, মহব্বতের জোয়ারের চোটে বলে ফেলে হ্যাঁ দেখো তোমার সাথে আমি কিভাবে মিথ্যা কথা বলতে পারি, একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল, আমি খুবই লজ্জিত, আমি আল্লাহর কাছে তওবা করছি, তোমার কাছেও মাপ চাই, আমি ফিরে আসছি। এই ছেলে হয়তো উপর দিয়ে বলে ঠিক আছে, কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয় আর সেটা দূর করতে পারে না। আমার কাছে অনেকে বলেছিল। খুব ভালো করে জেনে রাখেন, অপরাধ করা একটা অপরাধ, আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন, স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা। এই প্রশ্নই করা অপরাধ, এই প্রশ্ন করবেন না। যদি সে করে থাকে এখন কি করার আছে, আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন, এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না, এটা কখনো করবেন না, এগুলো অন্যায়। আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে? আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে, আপনি যতই ভালো সাজেন, এটা ভালো জিনিস না। যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন। স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো সাজতে গিয়া নিজের সব গুদুর বলে দিবেন, এরপরে অশান্তি শুরু হবে, সেটা কখনো যৌক্তিক হতে পারে না। এখন কথা হলো, কোনো আল্লাহর বান্দা বা বান্দী যদি বলে ফেলে থাকেন, তার জীবন সঙ্গী যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া। কেউ যদি তওবা করে আসে, তার জীবনের ভুলকে স্বীকার করে, তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত। আমরা চাই আমাদের সবার সাথে একটা করে রাবেয়া বসরি থাকুক, পুরুষরা চায়, আর মহিলারা চায় আমাদের সবার সাথে একটা করে হাসান বসরি থাকুক। আর আমরা নিজেরা ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো। লুকায় লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখবো, ভিডিও দেখবো, বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখবো, বিলবোর্ড দেখবো, তলে তলে চোখের যত গুনাহ আছে, যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে, এগুলো সব দেখবো। কিন্তু আমার সাথে যে থাকবে, যার ঘর করবো আমি, বা যার সাথে আমি সংসার করবো, সে হবে একেবারে আপাদমস্তক একটা ফেরেশতা। এটা না আমাদের চাহিদা আজকাল। আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে? আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ, তাহলে বেচারা আমার সাথে যেটা আসছে ওইটাও নিশ্চয়ই খারাপই হবে। এরকম সহজ আপনার সমীকরণ করবেন না। আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেয় না? যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল? আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই। এই জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতিও কুদারণা করবেন যে আল্লাহ বলছে আল খাবিসাতুল লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খারাপের সাথে খারাপ হয়, তাহলে আমার কপালে আমি যেহেতু আকাম করছি, এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে। এরকম মনে করা যাবে? খবরদার, এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জুমার নামাজের পূর্বে মসজিদে খুতবা দেওয়ার সময় মাইক চালানো বা সাউন্ড বক্স চালানোর ক্ষেত্রে সমস্যা আছে কিনা, বাইরে আওয়াজ দেওয়া যাবে কিনা? জুমার খুতবা চলাকালীন খুতবার আওয়াজ আশেপাশে মানুষ যেন শুনতে পায়, সেজন্য বাহিরে মাইক দেওয়া বা ভেতরে মাইক দেওয়াতে অসুবিধা নাই। কিন্তু যদি অনেক দূর দূরান্তে অপ্রয়োজনে হাই ভলিউমে মাইক দেন, যাদের শোনার কোনো প্রয়োজন নাই, নামাজ পড়তে আসে নাই, তাদেরও ডিস্টার্ব হবে। তো সেরকম পর্যায়ে যেন না হয়। সাধারণত আমাদের দেশে মসজিদগুলোতে যে পরিমাণ মাইকের ভলিউম থাকে তাতে খুব একটা মানুষের ডিস্টার্ব বা ক্ষতি হয় না, এতটুকু দেওয়া যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী 40 দিন সাদা কাপড় পরতে হয়, এ বিষয়ে যদি কিছু বলতেন।
দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাব্বুল কাছে এত প্রিয়, এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা, সেই মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এই জন্য কোন নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায়, তাদের কাজ হলো কি? তাদের কাজ হলো ইয়াতারাব্বাস। আর ওই জায়গায় থাকা মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন, বাইরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না। দ্বিতীয়ত, তিনি এই সময়ের মধ্যে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তৃতীয়ত, কারোর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত এই শোক পালনের সময়টাতে তিনি সাধারণ যে জীবন চলার তার পদ্ধতি আছে সেটার বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না। বিয়ে শাদীতে গেলে, বেড়াতে গেলে যেটা করতেন এটা করবেন না, যেমন স্বর্ণ গহনা ইত্যাদি, আপনার অলংকার ইত্যাদি ব্যবহার করা এবং আরো বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না। এই কাজগুলো তিনি করবেন না। এছাড়া বাকি সব কাজ তিনি করবেন, শোক সন্তপ্ত থাকবেন এবং তিনি অন্য সাধারণ পোশাক পরবেন। আমাদের দেশে মনে করা হয় মানুষের কোন মহিলার স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পরতে হয়, না, এরকম কোনো কথা নাই। সাদা কেন, রঙিন কাপড়ও পরতে পারেন, অতিরিক্ত সাজগোজ করবেন না, এই হলো মূল বিষয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর এটা 40 দিন না, বরং 4 মাস 10 দিন। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে 4-6 মাস সময় লেগে যায়। এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে। প্রশ্ন হলো, মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে নাকি কবর দেওয়ার পর থেকে হবে? দেখেন, আলমে বারজাখ, মানুষের জীবন, দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ। এরপরে মৃত্যুর পরে কিয়ামত যখন শুরু হবে, বিচার শুরু হবে, সেটা হলো আখিরাতের জগৎ। আর আখিরাতের জগতের একটা পার্ট হলো কিয়ামত এবং মানুষের মৃত্যু। এই দুইটার মধ্যবর্তী সময়ে মানুষ যেখানে থাকে এটা হলো বারজাখের জগৎ। আল্লাহ বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। জীবন, দুনিয়ার জীবন পার করার পরে বারজাখের জীবন থাকে কিয়ামতের আগ পর্যন্ত। এটাকে বারজাখের লাইফ বলে। বারজাখ মানে আড়াল। এই কবরের জীবন বা বারজাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে, কাউকে কবর দেওয়া হয়েছে, সচরাচর কবর দেওয়া হয়, কেউ আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে, তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে। যে অবস্থায় থাকুক সে অবস্থায় রূহ দিয়ে আল্লাহ তাআলা সওয়াল জবাব অ্যারেঞ্জ করবেন, যেটা আমরা ফিল করতে পারবো না। ঠিক একইভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে। আল্লাহ তাআলা জানবেন এবং সে লোক তার রূহ ফিল করবে, মানুষ সেটা ফিল করবে না। এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে 4-6 মাস তার লাশ রাখা হচ্ছে, বিভিন্ন প্রসেস হচ্ছে, এখনো কবর দেওয়া হয়নি, এর জবাবদিহিতাটা কি কবর দেওয়ার পরে হবে নাকি ওখানে নির্দিষ্ট সময়ের পরে হবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কারণ এই বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কিছু আসে নাই। আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোন হাদিসে স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না, বরং আমরা আল্লাহর প্রতি ঈমান আনি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন। তবে প্রশ্নোত্তর হবে, যদি সেই প্রশ্নোত্তর এর ঊর্ধ্বে উঠে যাওয়ার মতো কোনো আমল করে থাকে, কবরের মধ্যে আছে কিছু আমল, তাহলে সেটা ভিন্ন কথা। কথা বুঝাতে পারছি? তাহলে 4-6 মাস যদি থাকে, কোন অবস্থায় তার প্রশ্নোত্তর হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। কলেজ বা বাজারে যখন যাই তখন যেদিকে তাকাই শুধু চোখে মহিলা পড়ে। এর কারণে আমরা যুবকরা চোখ হেফাজত করতে পারি না। আমার মতো অনেক যুবক আছে যাদের চোখ হেফাজত করতে সমস্যা হয়, যদি কিছু পরামর্শ দিতেন। ভাইরা আমার, চোখের হেফাজতের জন্য যেই জায়গা গেলে চোখের গুনাহ থেকে বাঁচতে পারবেন না ওই জায়গায় যাবেন না, প্রয়োজন ওই জায়গায় ত্যাগ করবেন। আর যদি যেতেই হয়, বিকল্প না থাকে, তাহলে নিজের সঙ্গে নিজের লড়াই করবেন। যে আজকে বের হওয়ার সময় নিয়ত করবেন যে আমি এখন জাহান্নামের আঁচ আছে এরকম জায়গা দিয়ে যাব যেখানে শয়তান নানা রকম ফাঁদ পেতে রেখেছে আমি আমার নষ্ট করার জন্য। আমি প্ল্যান করলাম আমার চোখকে আমি নষ্ট করতে দিব না। এইভাবে পরিকল্পনা করে বের হবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করবেন, পানা চাইবেন ঘন ঘন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন চোখের হেফাজত করার জন্য। তৃতীয়ত হলো অবিবাহিতরা খুব দ্রুততার সাথে বিবাহ করে ফেলেন। বিশেষ করে মোবাইলে, ফেসবুক, ইউটিউবে হারাম যে সমস্ত বাজে জিনিস আসে, এগুলো যেন না আসে সেজন্য উদ্যোগী হন। ওই পেজগুলো, গ্রুপগুলো, আইডিগুলো আনফলো করেন, চ্যানেলগুলো আপনি সেগুলো আনসাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে বাজে কিছু না আসে। এরপর যদি আসে প্রয়োজনে ওই ফোনে চেঞ্জ করে ফেলান, বাটন ফোনে চলে যান। তারপরে চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকি নাই, তাই আশেপাশের অনেকে বলে এতে আমাদের ক্ষতি হবে, আমরা কাজটা ঠিক করি নাই। মানুষের এই ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত? বাবা মা মারা যাওয়ার পরে সে বাড়িতে 40 দিন থাকে নাই, এই জন্য বলে ক্ষতি হবে? কত যে মানুষ কথা বলতে জানে আল্লাহ জানে। মা বাপ মারা গেলে সে বাড়িতে 40 দিন কেন, 40 মিনিটও থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনার মনে চাইলে থাকবেন, না মনে চাইলে না থাকবেন, এটা সম্পূর্ণ কুসংস্কার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।
এরপরে প্রশ্ন হলো, ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ, এখন কি আমি শুধু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বো নাকি সুন্নত পড়তে হবে? আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই, অ্যালার্ম দিয়ে রেখেছেন, তারপরও মিস হয়ে গেছে কোনো কারণে, তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো 2 রাকাত পড়বেনই, তার আগে সুন্নত 2 রাকাতটাও পড়বেন। কারণ প্রথমত আবু দাউদের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ ঘটনা। সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন, রাতে ক্লান্ত, দিনে সফর করে রাতে শুয়েছেন, তারা পালা করে রেখেছেন যে একজন এতক্ষণ জেগে থাকবে, তারপর আরেকজন জেগে থাকবে, পাহারাদারি করবে, শেষে যে পাহারাদারি থাকবে সে ফজরের জন্য ডেকে দিবে। তো এই টাইমে যে সাহাবীর দায়িত্ব ছিল ওই আল্লাহর বান্দা, তার একটু ঘুম বেশি এসে গেছে, তিনি পরের জনকে আর ডাকতে পারেননি, যার কারণে সবাই ঘুমেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সূর্য উঠে গেছে, সূর্যের আঁচ গায়ে লাগার পরে তারা লাফ দিয়ে উঠছে, উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন। সেই কাজা নামাজে তিনি সুন্নত 2 রাকাত পড়েছেন, ফরজও 2 রাকাত পড়েছেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করব, ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়বো তখন আমরা সুন্নতও পড়বো, ফরজও পড়বো। কথা কি বুঝতে পারছি? কিন্তু মাসআলা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মাসআলা দিয়ে দিছি, অতএব আমি প্রতিদিন 7টা 8টার দিকে আমার ঘুম ভাঙবে, আমি তখন ওটা প্রতিদিন সুন্নত পড়বো, ফরজও পড়বো, মাসআলা তো হুজুর বলছে। না ভাই, এই কাহিনী করা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ঘটেছে, সেটাও আল্লাহ তাআলা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই? মোবাইল ছিল? তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে, তাহলে আপনার যদি প্রতি মাসে 2-4 বার 5 বার হয় বা প্রায় হয়, আল্লাহর কাছে জবাবদিহি করার কোনো সুযোগ আছে? অ্যালার্ম আছে যেখানে, মোবাইল আছে যেখানে, কাউকে বলতে পারেন খবরদার। অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ ঘুমায় গেছে, উঠতে পারে না, যখন উঠছে তখন নামাজ পড়বে, এটাই তার সময়। ঠিক আছে, তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয়। এরকম অনেক ভাই আছেন না? নাই? মনে রাখবে এটা করা যাবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান? সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে। ফজর নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ, 10টা ফজিলত আছে, এই বিষয়টা বিস্তারিত আলোচনা আছে, আমাদের শুনে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পালক সন্তানকে কতটুকু সম্পদ বা জমি দেওয়া যাবে? পালক সন্তানকে আপনি জমি দান করে দিতে পারেন, ওসিয়ত করে দিতে পারেন, উপহার দিতে পারেন। এটার জন্য কোনো পরিমাণ জীবদ্দশায় দিলে কোনো ঠিক নাই। ওসিয়ত করতে হলে 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ, আপনার টোটাল অ্যাসেটের 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। যেহেতু পালক পুত্র পালক মেয়ে তারা আপনার সন্তান না, আপনার আসল সন্তান না, সেজন্য তাদেরকে আপনি দিতে পারেন। যদি আসল সন্তান হতো তাহলে আসল সন্তানের জন্য ওসিয়ত করা যায় না, তারা ওই প্রাপ্য হিস্সা অনুপাতেই পাবে, এক্সট্রা দেওয়া যাবে না। কিন্তু পালক সন্তানকে সেটা দেওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো, ছোট শিরক অথবা ছোট কুফরের উপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জান্নাতে যাবে কিনা? ছোট শিরক যেটা, কথার ভুল, যেমন আমরা বলি যে উপরে আল্লাহ, নিচে তুমি, আগে আল্লাহ পাশে তুমি, অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি যেগুলো ইমানের সাথে যায় না। কিসের আগে আল্লাহ পাশে তুমি? সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমেই হবে। বলে যে আগে আপনি ভাই, পরে আল্লাহ, আল্লাহ আল্লাহ আগে আপনি, পরে আল্লাহ, নাউজুবিল্লাহ, মানে আপনি করলে তারপর আল্লাহ করবে, এরকম কোনো কথা আছে? আল্লাহ চাইলে তো ডাইরেক্ট করতে পারেন। এরকম কথার যেসব ভুল আছে, শিরকে আসগর বা ছোট শিরক হয়, এগুলোর ফলে মানুষ কাফের হয় না, যার কারণে ছোট শিরক হলে আল্লাহ তাআলা সেটা মাফ করতে পারেন, সে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ। তবে বড় শিরক যদি হয়, শিরকে আকবর, আপনি মাজারকে সিজদা করেন, ইবাদত করেন, আল্লাহ ছাড়া কারো উপাসনা করেন, আল্লাহর স্থলে কাউকে রাখেন, এই বড় শিরক যদি আপনি করেন তাহলে তার ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায় এবং সেটা কিন্তু ক্ষমা হয় না। আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি জীবদ্দশায় মাফ চায় এবং ফিরে আসে তাওহীদের পথে, তাহলে সেটা মাফ হয় শুধুমাত্র। এরপর প্রশ্ন হলো, যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে, এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো রকম ভাবে চলে, এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা। ছেলেকেও পড়াতে হবে, মেয়েকেও পড়াতে হবে, অবশ্যই তার পর্দার সাথে, এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে, সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে। এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে, ভালো চাকরি করে, পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে, এটা তার ব্যাপার, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময়ে। আরেকজন যদি পিছায় যায়, সেটা তার অদক্ষতা, অযোগ্যতা। বাবা মার সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন, গিফট দিবেন, হাদিয়া দিবেন, তখন অবশ্যই সমান হারে দিতে হবে। একজনের বেশি আছে তাকে দিবে না, আরেকজনের কম আছে তাকে দিবে, এই এখতিয়ার বাবা মাকে দেওয়া হয় নাই। ভালো করে শুনে রাখেন, বাবা মা কি করতে হবে? ইনসাফ বজায় রাখতে হবে। মেয়েদের অধিকার বঞ্চন থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয়।
আমি সব জায়গায় বলি, আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, প্রতিজ্ঞা করেন যুবকরা, আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না, বুঝায় পুরোটা দিবেন, ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দিবেন। ফুফুদের অধিকার চাচারা দেয় না, বাপেরা দেয় না, এখন ভাতিজারা উদ্যোগী হন, তরুণরা উদ্যোগী হন, যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব, তাদের শত থাকুক সেটা আমার দেখার বিষয়, তার প্রাপ্য। ভাই আমার কোটি টাকা আছে, সেই জন্য আপনার কাছে আমি 200 টাকা পাবো, আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে, তাহলে তার 200 টাকা না দিলেও চলবে, এটা সঠিক? আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি, আমার পাওনা টাকা আপনি আমাকে দিতে হবে। অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে দান করার ক্ষেত্রে, গিফট দেওয়ার ক্ষেত্রে, উপহার দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমতা বজায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিবা, ইনসাফ করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, তিনি এক সন্তানকে দিয়ে এসে বলছেন, রাসূলুল্লাহ মুখ সন্তানকে আমি দিছি, তিনি বলছেন অন্যদেরকে দিছো? বলে না দেই নাই, বলে সবাইকে সমান হারে দিয়ে আসো। তাহলে এক সন্তানের বেশি থাকলেও তাকে দিতে হবে। হ্যাঁ, একটা কথা বলতে হবে, তা হলো যেই সন্তানকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার লাখ লাখ কোটি কোটি হয়ে গেছে, তার যে ভাই বোনরা পিছায় আছে, অবশ্যই তার নৈতিক দায়িত্ব হলো সেই ভাই বোনদের হাতটা ধরে টানা, তাদেরকে সহযোগিতা করা, এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, সেখান থেকেও তার ভাই বোনকে দিয়ে হেল্প করা, নিজের পকেট থেকে দেওয়া, এটা তার নৈতিক দায়িত্ব, তার উচিত এটা করা। ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে এটা তার জন্য করার নির্দেশ ইসলাম দিয়েছে। কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাইতে পারে না। অবশ্য মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে ইবলিস আমাদের কাছে এই বুদ্ধিটা দেয়, বলে যে মেয়েদের অনেক কিছু আছে, ছেলের নাই। বাপমা যখন বেইনসাফি করবে তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে। দেখবেন বাপমা যে ছেলেটাকে একটু বেশি টানে, যার দিকে একটু বেশি টানে, ওর লাখ টাকা কোটি টাকা থাকলে বলে আরে ওর কিচ্ছু নেই, এরকম করে কি করে না? আর আরেকজন হয়তো কষ্টে আছে, ওর দেখতে পারে না, তো ওর বলবে যে ওর তো অনেক আছে, ওর আর কত দেবে। এগুলো কিন্তু জায়েজ না, গুনাহের কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুধ সন্তান কতজনের সাথে দেখা দিতে পারবে? দুধ সন্তানের বিষয়টা হলো, এটা হলো আপনার ইয়ের মতো, কি বলে এটাকে, রক্ত সম্পর্কীয় সন্তানের মতো। রক্ত সম্পর্কীয় সন্তান যার যার সাথে দেখা দিতে পারবে, দুধ সন্তানও তার সাথে দেখা দিতে, আপনার রক্ত সম্পর্কীয় সন্তান আপনার বোনের সাথে দেখা দিতে পারবে, তো দুধ সন্তানও আপনার বোনের সাথে দেখা দিতে পারবে, এইভাবে আপনার দেখা দিতে পারবে। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চা 13 মাস বয়সী, আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না, এক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা, এই অবস্থায় করণীয় কি? একজন সন্তান বয়স 13 মাস হলে আরেকটা সন্তান এখন গর্ভে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয়, তাহলে এটার প্রতি অবিচারের কিছু না, আপনি ইচ্ছাকৃত তার প্রতি জুলুম করেন নাই। তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল, সেগুলোর অ্যারেঞ্জ করবেন, এবং মায়ের বুকের দুধ যেন আসে ডাক্তার দেখাবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন, এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই। আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যেসব কারণ রেখেছে, এর বাইরে আরো বহুত অজুহাত নিজেরা খুঁজে বার করি, এবং বার করে আপনার এক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই, যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম, সেগুলোতে আপনার সময় চলে যায়, এটা উচিত না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি, গায়ে পানি ঢালা অবস্থায় আমার বায়ু বের হয়ে গেছে, এতে কি পুনরায় প্রথম থেকে ওযু করতে হবে? হ্যাঁ, পুনরায় ওযু করতে হবে, কারণ আপনি ওযুর যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলছেন, অথবা কোন পর্যায়ে আছেন কে জানে, এখন তো ওযু আপনার চলে গেছে, তাহলে আবার আপনাকে ওযুর যে কাজগুলো, মুখ ধোয়া, হাত ধোয়া, সেগুলো আপনাকে করতে হবে। গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে। জি, আমার বাচ্চা জন্মগ্রহণ করার সময় নিয়ত করেছিলাম যদি সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে সিলেট শাহজালাল ও শাহপরানের মাজারে নিয়ে যাব। এখন ওর বয়স 24 বছর, কিন্তু এখনো সিলেট মাজারে যাই নাই, করণীয় কি? আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি শাহজালাল শাহপুরানের মাজারে যাবেন রহিমাহুমুল্লাহ। এই যে নিয়ত করছেন, নিয়তটা একটা ভুল নিয়ত, কারণ কোনো মাজারে যাওয়ার মান্নত করা, এই মান্নত কোনো শুদ্ধ বা সঠিক মান্নত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, পৃথিবীতে সওয়াবের উদ্দেশ্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তাহলে 3 জায়গায় যেতে পারে। একটা হলো মসজিদে হারাম মক্কার, আরেকটা হলো মসজিদে নববী মদিনার, আরেকটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনের। এছাড়া চতুর্থ কোনো জায়গা নেই যে ওই জায়গায় সফর করে গেলে সওয়াব হবে। হ্যাঁ, আপনি জ্ঞানের জন্য যেতে পারেন, এলেম শিখার জন্য যেতে পারেন, অন্য কোনো সৎ উদ্দেশ্যে যেতে পারেন, সওয়াবের উদ্দেশ্যে এখানে গেলেই সওয়াব হবে। এই উদ্দেশ্যে সফর শুধুমাত্র এই 3 জায়গায়। অতএব শাহজালাল শাহপুরান রহিমাহুল্লাহ ওনাদের মাজারে না, এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি কোনো কারণে সেখানে সিলেট কোনো কাজে গেছেন, আসার সময় আপনি ওনাদের কবরে সালাম দিয়ে আসছেন, এটা ঠিক আছে, সালাম দিয়ে আসছেন, ওখানে মোমবাতি দিয়ে আসবেন না, ওখানে পয়সা দিয়ে আসবেন না। পয়সা দিয়ে আসলে তো ওখানকার গাঞ্জাখোর যারা আছে ওদের গাঞ্জা আরো বেশি খাওয়ার ব্যবস্থা হবে। কথা কি বুঝতে পারছি? অতএব এই শিরকি কাজ করা যাবে। কবরে যিনি শায়িত আছেন উনি কি আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে?
কোনো ক্ষমতা রাখে না, উনি নিজেও আল্লাহর গোলাম। অতএব ওখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাওয়াটা হলো শিরক। এই শিরক মানুষের ঈমানকে শেষ করে দিবে। আমরা কার কাছে চাইবো? অতএব আপনার সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করেন। আপনার যে মান্যত, এটা ভুল মান্যত ছিল, ভুল মান্যত পুরা করা জরুরি, বরং এটা ভঙ্গ করা জরুরি, ওটা না করাটা কি জরুরি। অতএব ওখানে যাওয়ার মানত কেন করছেন? আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আর শাহজালাল শাহপুরান রহমাহুল্লাহ দিছে। তো আল্লাহর সন্তান দিলে আপনি আল্লাহর কাছে সেজদায় না পড়ে যাবেন, দান সাদকা করে দিবেন আল্লাহকে খুশি করার জন্য, ওখানে কেন যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরের প্রশ্ন হলো, হিজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন। ইসলাম হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? হিজামা মানে হলো শিঙ্গা লাগানো। আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা শিঙ্গা লাগায়। এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে, এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা। এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নাত এবং বিলুপ্ত হওয়া সুন্নাত। অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাহকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, 3টি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে। এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া, গরু টরুকে আগে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা শিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে শিঙ্গার মাধ্যমে, কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে। এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি, যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে, হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয়, তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, ছোটখাটো অসুবিধা হয়, বড় কোনো অসুবিধা হয় না। কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না। কিন্তু এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং সহিহ মুসলিম হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন, তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো, এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, শিঙ্গা নিয়েছেন। বিধায় শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাহ। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকমের অসুবিধা হতো, এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি, হিজামা করেছেন, তারা সুস্থ হয়েছেন। কয়েকদিন আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে, আলহামদুলিল্লাহ। এবং আর অনেক মানুষ আমার জানাশোনা আছে, আলহামদুলিল্লাহ। এই আমলটা আমাদের জিন্দা করা দরকার এবং এটা সুন্নাত, হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে, বহু হাদিসে বর্ণিত হয়েছে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত, জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায়, দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয়, এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে। এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে, এগুলোর ক্ষেত্রে হিজামা, সেহের বা জাদুর ক্ষেত্রে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, পেশাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা? পেশাব বা পায়খানা করার সময় কথা বলা মাকরুহ। কথা বলা কি ভাই? টাইমে মাকরুহ, অপছন্দনীয় কাজ, ভালো কাজ না। একান্ত প্রয়োজন হলো আপনি ভিতরে গেছেন, পানি নাই, একটু বললেন ভাই পানিটা ছাড়েন, এটুকু বলাতে অসুবিধা নাই, এটা তো আপনার দরকারি কথা। টিস্যু নিতে ভুলে গেছেন, যাই দেখেন ভিতরে টিস্যু নাই, তো বউকে বললেন যে একটু টিস্যু দাও প্লিজ, এটুকু কথা আপনি বলতে পারেন। কিন্তু আলাপ সালাপ জড়াই দিলেন। আজকাল তো আমরা এত বেশি প্রোডাক্টিভ হইতে, ইতিবাচক অর্থে এত বেশি দুনিয়াদার, আমরা টয়লেটের সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন যে অনেক আপনার 5 স্টার হোটেলগুলোতে, 4 স্টার হোটেলগুলোতে টয়লেটে একটা টেলিফোনের সেট থাকে। মানে তুমি এখানে কাজ একটা করছো কেন, আরেকটা কাজ করো, মোর প্রোডাক্টিভ হও। এই অতিরিক্ত প্রোডাক্টিভ হওয়া যেখানে সেখানে কথা বলা, এটা কোনো ভালো রুচির বিষয় নয়। সেখান থেকে আপনার সেটা একটা নাপাক জায়গা, অপবিত্র জায়গা। আপনি যত দ্রুততার সাথে সেখান থেকে বের হইতে পারেন, সেখানে দুষ্ট জিনের অবস্থান থাকে, দুর্গন্ধ। যত ভালো টয়লেটই হোক, কিছু না কিছু হবেই। আপনি সেখানে কথা বলবেন, আপনি যখন কথা বলবেন আপনার মুখ নড়বে, হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাস তো আছেই, এগুলোর মাধ্যমে আপনি এই দুর্গন্ধ আপনি গলদ করবেন, এটার তো কোনো যুক্তি থাকতে পারে না শরিয়ার দৃষ্টিকোণ না দেখলেও। এই জন্য কথা বললে কোনো বড় কোনো গুনাহ হবে না, কিন্তু মাকরুহ, অপছন্দনীয় কাজ, ইসলাম এটাকে পছন্দ করে না। আজকাল তো দেখা যায় যে অনেক দেশেই আপনার টয়লেটে পেপার রাখা থাকে, মানে পেপার তো আর পড়ার সময় নাই, ওখানে ওই বসে বসে কাজটা সারে। আর একটা কাজ তো আমরা মোটামুটি এখন আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকই করি, সেটা হলো মোবাইল টিপা, ঠিক না? ঠিক, মোবাইল নিয়ে গেলে তো আর মানে টয়লেট থেকে আমরা বের হই না। এই অভ্যাসটা আমাদের আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকেরই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সরে আসার তৌফিক দান করুন। যত দ্রুততার সাথে সম্ভব সেখান থেকে কাজ সেরে বের হয়ে আসতে হবে। যদি কাজগুলো করেন অপছন্দনীয় হবে, এটা কোনো ভালো জিনিস না। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব পাওয়া যায়। যদি আমি
জামাতে নামাজ পড়তে না পারি এবং আমার সাথে জামাত করার জন্য কেউ না থাকে, তাহলে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে ফেলেছেন সে কি আবার আমার সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে? উত্তর হলো হ্যাঁ, পারবে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা, আমার দেশে অনেকে এটা জানেন না। সেটা হলো জামাতের সাথে নামাজ আদায় করলে একা একা নামাজ আদায় করার তুলনায় 27 গুণ বেশি সওয়াব হয়। সলাতুল জামাআতে তাফদুলু সলাতুল ফজর বি 27 দারাজা। একাকী নামাজের চাইতে জামাতে নামাজে কত গুণ বেশি সওয়াব হয়? 27 গুণ বেশি সওয়াব হয়। এখন কথা হলো, আপনি আসলেন মসজিদে, নামাজ জামাত হয়ে গেছে, শেষ। এখন আপনি আর জামাত করার মতো লোক পাচ্ছেন না, একজনও নাই আপনার মতো এরকম জামাত ছুটা পার্টি, লেট কামার একজনও নাই। তো আপনি ওই যারা নামাজ পড়ে ফেলছে এদের মধ্যে থেকে একজনকে বলতে পারেন, ভাই আপনি আমার সাথে জামাতে শামিল হন। আপনি ইমামতি করবেন, উনি আপনার সাথে মুক্তাদি হয়ে দাঁড়াবে। ওনার কিন্তু ফরজ নামাজ শেষ, উনি আপনার সাথে জামাতে শুধু দাঁড়াবে যাতে আপনি জামাতটা করতে পারেন। উনি দাঁড়াবে কোন নিয়তে? নফলের নিয়তে। কি নিয়তে? নফলের নিয়তে। ওনারটা নফল হয়ে যাবে, আপনার সাথে দাঁড়াবে। হ্যাঁ, যদি এমন নামাজ হয় যেমন ফজরের পরে কোনো নফল নাই, আসরের পরে নফল নাই, তাহলে ভিন্ন কথা। বাকি অন্যান্য নামাজগুলোতে এরকম ব্যক্তিকে পাশে নিয়ে আপনি জামাতে নামাজ পড়তে পারেন, তাতে আপনি আল্লাহর কাছে জামাতের সওয়াব পাবেন বলে আশা করা যায়। এরপরে প্রশ্ন হলো, কোরআন শরীফ পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে সেজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সেজদা দিতে হবে? সেজদার আয়াতটা পড়ে তৎক্ষণাৎ আপনি সেজদা দিবেন, এটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সেজদা দিয়েছেন এবং তার সাথে উপস্থিত সবাই সেজদা লুটিয়ে পড়েছে। সেজদার আয়াতে কি আছে যে আমাদের সেজদা দিতে হয়? ইন্টারেস্টিং একটা বিষয়। সেজদার আয়াতে বলা আছে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন নেয়ামত দেখে, কোন কুদরত দেখে বা বিশেষ কোন সিচুয়েশনে সেজদায় লুটিয়ে পড়েছেন, সাথে সাথে আয়াত পড়ার পর আমরাও একাত্মতা পোষণ করার জন্য সেজদায় লুটিয়ে পড়ি। কথা বুঝাতে পারছি? হয়তোবা ভিন্ন কিছু আছে। ধরুন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা নির্দেশ করেছেন, হে লোক সকল তোমরা আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ো, সাথে সাথে আপনি তৎক্ষণাৎ ব্যবহারিক আমলের মাধ্যমে আপনি সিজদায় লুটিয়ে পড়লেন। এই জন্য এটা সাথে সাথে করাটাই হলো সুন্নাহ। যদি আপনি পরে করেন আদায় হয়ে যাবে, কিন্তু উচিত হলো ওই আয়াতটা পড়ে শেষ করছেন, বন্ধ করে আপনি সিজদায় চলে যান। আপনি পৃষ্ঠা শেষ করে তারপরে গেছেন, তাতেও অসুবিধা নাই, সিজদা আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ড চলাকালীন স্কুলের পরীক্ষার জন্য হাদিস পড়া যাবে কিনা? ভাই, মহিলারা পিরিয়ড চলাকালীন সময় হাদিস এমনিই পড়তে পারবে, পরীক্ষা লাগবে না। পিরিয়ড চলাকালীন সময় কোরআনে কারীম স্পর্শ করবে না এবং জমহুরদের মত অনুযায়ী কোরআনে কারীম তেলাওয়াত করবে না। বিন বাজ রাহিমাহুল্লাহ তারা করার অনুমতি দেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমরা বলেছেন পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করবে না। কিন্তু হাদিস তেলাওয়াত করার বা হাদিসের বই পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। যার কারণে কোনো হাদিসের গ্রন্থ অথবা আপনার কোনো মাসলা মাসাইলের বই, ইসলামের কোনো বই পড়াতে কোনো অসুবিধা নাই মা বোনদের পিরিয়ড চলা অবস্থায়। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকাতে অনেকেই গাছ লাগায় তাদের জায়গাতে, কিন্তু পরবর্তীতে গাছের ডাল অন্যের জায়গায় যায় এবং এতে কৃষি ফসল সহ অন্যান্য জিনিসের ক্ষতি হয়। গাছের মালিককে বললে গাছের ডাল কাটায় না, বরং এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। এটা তো অবশ্যই উচিত না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি মুসলমান না যার প্রতিবেশী, তার পাশের জমিওয়ালা, পাশের বাড়িওয়ালা, পাশের ঘরওয়ালা, পাশের দোকানদার, তার আশেপাশে থাকা মানুষগুলো তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে, তার যে ক্ষয়ক্ষতি আছে এটা থেকে রক্ষা পায় না, অর্থাৎ সে প্রতিবেশীদের ক্ষতি করে, এই ব্যক্তি ঈমানদার হতে পারে। আপনার গাছের ডাল তার জমির উপরে এমন ভাবে পড়ছে যে ছায়া হয়ে ওখানে আর কিছু হয় না, অথবা তার ক্ষতির কারণ হয়, জায়গা গোড়াটা আপনার এখানে কিন্তু পুরোটা গাছ সেখানে ঝুঁকায় রাখছেন, তো এর কারণে আপনার প্রতিবেশীর ক্ষতি হচ্ছে, এটা কোনো ঈমানদারের স্বভাব হতে পারে। গ্রামাঞ্চলে ঘরে ঘরে এই সমস্যা আছে না নাই? ভাইরা আমার, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? উনি বলছেন, জিবরিল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এত ঘন ঘন ওহী নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে যে আমার আশঙ্কা হচ্ছিল কখন না জানে জিবরাইল আইসা বলে আল্লাহর পক্ষ থেকে নতুন বিধান আসছে যে এখন থেকে কেউ মারা গেলে তার সন্তানরা যেরকম সম্পদে ভাগ পায়, ওয়ারিস হয়, তার বাপ মা যেরকম সম্পদে ভাগ পায়, স্ত্রী যেরকম সম্পদে ভাগ পায়, ঠিক একইভাবে প্রতিবেশীও সম্পদে ভাগ পাবে। এই বিধানও আসবে কিনা আমি সেই চিন্তায় ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত ঘন ঘন জিবরিল এসে আমাকে সাবধান করছে, খবরদার প্রতিবেশীর ব্যাপারে সাবধান থাকবেন। আর আমাদের দেশে দেখা যায় যে শতকরা 90 বা 95 জন মানুষ বা তারও বেশি হবে মানুষ তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই। ঠিক না বেঠিক? দোকানদার দেখবেন পাশাপাশি দোকানদারের সাথে ঠেলাঠেলি চলে, ওই দূরের আরেক দোকানদার তার সাথে খুব জিগরি দোস্তি। ঠিক না বেঠিক? ওই অনেক দূরের থেকে দোস্ত দাওয়াত দেয় না, বাসায় মুরগির রান দিয়ে বাদ দেয়, খাওয়ায়, হাদিয়া তোহফা দেয়, নিজের
পাশের ঘর, পাশের বাড়ি, প্রতিবেশী, তাদেরকে একটাবার দাওয়াত দেয় না। প্রতিবেশীর অধিকার সম্পর্কে অসচেতন মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে। অতএব ভাইরা আমার, মনে না চাইলেও আপনার প্রতিবেশী খারাপ হোক, আপনি খারাপ হবেন না। আপনার মোরগ, আপনার হাঁস যেন তার ক্ষতির কারণ না হয়, তার কষ্টের কারণ না হয়, আপনার গাছের ছায়া যেন তার ক্ষতির কারণ না হয়। সব দিক থেকে দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ব্যবসা হালাল, কেউ ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বৃদ্ধি করলে তা ব্যবসা হালাল থাকবে কিনা, আর হারাম হলে হালাল করার সুযোগ আছে কিনা? ব্যাংক থেকে যদি সুদী লোন নেন তাহলে সেটা হারাম, আর যদি সুদ ভিত্তিক ছাড়া কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার সুযোগ থাকে আর সেভাবে আপনি মেনে বুঝে নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য হালাল। হারাম কোন সুদী লোন নিয়ে যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসাটা যখন জানতে পারলেন তৎক্ষণাৎ লোন পরিশোধ করে আপনি সেখান থেকে মুক্ত হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি জানতে পেরেছে হারামকে ফান্তাহা ফালাহু মা সালাফ, এরপরে যদি সে এখান থেকে ফিরে আসে আল্লাহ তাআলা পূর্বের গুলো মাফ করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, তওবা করলে। নামাজে দাঁড়ালে কি সিজদার জায়গায় তাকিয়ে থাকতে হবে নাকি যে কোনো দিকে তাকিয়ে থাকা যাবে? আপনি নামাজে যখন দাঁড়াবেন, দাঁড়ানো অবস্থা আপনার সিজদার জায়গায়, আপনার নামাজের এরিয়াতে নজর থাকবে নাকি যে কোনো দিকে তাকিয়ে থাকবেন? অবশ্যই আপনার সালাতের এরিয়ার মধ্যে থাকবে। বরং আপনি যখন সিজদা যাবেন তখন নাকের দিকে আপনার নজর থাকবে, যখন হাত বাঁধবেন দাঁড়ানো অবস্থা থাকবেন আপনার নিচে নজর থাকবে, আপনি মাথা উঁচু নিচু করবেন না। আজকাল তো ডানে বামে আমরা অনেকে লাল নীল দেখি, এগুলো দেখা মাকরুহ, সালাতের অঙ্গহানি হয়। আমাদের দেশে জুমার দ্বিতীয় আজান ইমামের সামনে নিচু আওয়াজে দেওয়া হয়। এক আলোচক বলেছে এটা নাকি সঠিক নয়। এই দ্বিতীয় আজানের উৎপত্তি কোথা থেকে, কিভাবে দিতে হয়, কোরআন হাদিসের আলোকে বললে উপকৃত হব। এরকম কেউ বললে সেটা একেবারেই রং এবং ভুল কথা। দ্বিতীয় আজান এটা তো স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করে গেছেন। জুমার দ্বিতীয় আজান যেটা খুতবার আগে দেওয়া হয়, এই আজানের প্রবর্তক স্বয়ং কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এটা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আর জুমার প্রথম আজান যেটা অনেক আগে দেওয়া হয় ওয়াক্ত হওয়ার পর, সেই আজানটা এটা খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমলে চালু হয়েছে। উনি যখন দেখলেন যে মুসলমানদের সংখ্যা অনেক হয়ে গেছে, ওই শেষ জুমার শেষ আজান যেটা, সানি আজান যেটা, এই আজান দিয়েই মানুষ শুনতে পারে না এবং আয়সা পৌঁছাতে পারে না, কাবার করতে পারে না, তখন মদিনার একটু দূরবর্তী জায়গায় এই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে মানুষকে আগাম ঘোষণা দেয় যে জুমার ওয়াক্ত কাছা হয়ে গেছে, জামাতের সময় কাছাইতেছে, তোমরা চলে আসো। এটার জন্য প্রথম আজান তিনি চালু করেছেন। এবং তার আগে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই আজানটা ছিল না প্রথম আজান, কিন্তু তার সে আজানের প্রবর্তনটাকে সকল সাহাবায়ে কেরাম বিনা বাক্যে মেনে নিয়েছেন। এই জন্য সাহাবীদের ইজমা পাওয়া যায় এখান থেকে যে সব সাহাবী একমত হয়েছেন এটার ব্যাপারে, যেটা ঠিক আছে। এখন কথা হলো, একজন খোলাফায়ে রাশিদা তিনি কি শরীয়তে নতুন কিছু যোগ করার অধিকার রাখেন? তার এটা বেদাত হবে কিনা? উত্তর হলো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আর 4 খলিফার সুন্নতকে আঁকড়ে ধরবে। এই জন্য খুলাফায়ে রাশিদা তাদের কোনো সুন্নাহ থাকলে সেটাকে আঁকড়ে ধরা আবশ্যক। কথা কি বুঝাতে পারছি? সেজন্য এটাকে বিদআত, যদি কেউ এটাকে বিদআত বলে তাহলে সন্দেহাতীতভাবে তিনি ভুল বলছেন। এবং সারা বিশ্বের প্রায় সকল উলামায়ে কেরাম, আরব, অনারব, হানাফি, গায়রে হানাফি, যত উলামায়ে কেরাম আছেন সবাই একমত যে জুমার প্রথম আজানটাও সুন্নাহ সম্মত আজান। এটা সুন্নতে খলিফা, সুন্নতে খুলাফায়ে রাশিদা, সুন্নতে সাহাবা দ্বারা প্রমাণিত এবং ইজমায়ে সাহাবা সাহাবীদের ঐক্যমত হয়েছে এটার উপরে। বিধায় এই আজানকেও অস্বীকার করা যাবে না। সিজদা অথবা রুকুতে থাকা অবস্থায় কল আসলে মোবাইল সাইলেন্ট করতে পারবো কিনা? কল যদি এসে যায়, আপনি যদি খুব আলতোভাবে যদি মোবাইলটা একটু টিপ দিয়ে সাইলেন্ট করে ফেলতে পারেন অথবা কেটে দিতে পারেন, এটুকু জায়েজ আছে। অনেকে দেখা যায় মোবাইলে কল আসছে, বাজতেই থাকে, জাকানাকা গান দিয়ে রাখছে রিংটোনে, ওটা বাজতেই আছে, সবার নামাজ নষ্ট হচ্ছে, উনি খুব আরামের সাথে দাঁড়ায় আছে, কারণ ধরে না ধরলে নামাজ নষ্ট হয়ে যাবে। না ভাই, এতটুকু ধরে আপনি বন্ধ করে দিলে নামাজ নষ্ট হবে না। যেমন আপনার চুলকানি আছে, ধরুন এক জায়গায় খুব চুলকাইতেছে, এই টাইমে আপনার চুলকানির চোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চেহারা লাল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি হাত ছাড়তেছেন না, এত হাট হওয়ার দরকার নেই, ওখানে একটু হালকা ডলে আপনার চুলকানির যে কষ্ট সেটা দূর করে দেন, এটা জায়েজ আছে। হ্যাঁ, আমলে কাসির হয় এরকম কাজ করা যাবে না। আমলে কাসির কি? ধরেন মোবাইল কল আসছে নামাজে, আপনি পকেট থেকে মোবাইলটা বাইর করে এরপরে সুন্দর করে আপনি দেখলেন কে করলো, আর বেটা সময় পাইলি না, এটা আমি দিলেন কাইটা, এত কাহিনী যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি মোবাইল নিয়ে এত টিপাটিপি করলেন যে মানুষ দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় বেটা কি নামাজ আছে না নামাজের বাইরে আছে। এই লেভেলে যদি চলে যায় তাহলে আপনার আমলে কাসির হয়ে গেছে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এমনি হালকা পাতলা টিপ দিয়ে আপনি এক টিপ দিয়ে রিংটোন আপনার কেটে দিলেন, সেটা করতে পারেন। তবে উচিত হলো নামাজের আগে থেকেই মোবাইল সাইলেন্ট বা বন্ধ করে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমি গাড়িতে, মার্কেটে অথবা বাহিরে অবস্থান করছি, নামাজের ওয়াক্ত হয়েছে, আমার ওযুও নেই। বাংলাদেশে মহিলাদের জন্য বাহিরে নামাজের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে, এক্ষেত্রে করণীয় কি? বাসায় এসে নামাজ পড়লে কি হবে? না, মা বোনরা বাইরে যদি যান, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে ফেলতে হবে, বাসায় এসে নামাজ পড়লে হবে না যদি ওয়াক্ত শেষ হয়ে যায়। ওয়াক্ত থাকতে থাকতে বাসায় আসতে পারলে তখন আপনি এসে পড়তে পারেন, অসুবিধা নেই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য নামাজ ওয়াক্ত অনুযায়ী পড়াটাকে ফরজ করা হয়েছে। ওয়াক্ত চলে গেলে আপনি মনোমত পড়বেন, হবে না। তাহলে এখন কথা হলো, বাইরে নামাজের ব্যবস্থা নাই, তাহলে কি করব? আপনার আগে থেকে প্ল্যান থাকবে, আপনি কোথায় যাবেন, কোন ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন, পরিকল্পনা করবেন, তাহলে ইনশাআল্লাহ মিস হবে না। আর যদি এরকম কোনো ওয়াক্ত থাকে যে হ্যাঁ মাঝে এক ওয়াক্ত আমার পথে পড়বেই, তো আর কিছু না পারেন, কোন একটা মসজিদে ঢুকে আপনি যদি একটু মানুষকে বলেন, পুরুষদেরকে, যে ভাই, চাচা, বা আপনার সাথে কোনো মাহরাম পুরুষ থাকবে অবশ্যই, না থাকলেও আপনি যদি রিকোয়েস্ট করেন যে আমি একটু ওযু করবো, এক পাশে এদিক ফিরে আপনারা একটু আমাকে হেল্প করেন। বাংলাদেশে কোনো মানুষকে অসুবিধা করবে মসজিদে? আমার তো মনে হয় না, ইনশাআল্লাহ। এরপরে সেটা শেষ করে আপনি মসজিদে কোনো এক পাশে নেকাব হেজাব পরা অবস্থায় যদি আপনার অন্তত ফরজ নামাজটা অন্তত পড়ে ফেলতে পারেন, বাস আপনি দায়মুক্ত হয়ে গেলেন। অনেক মা বোনরা আছেন 5 ওয়াক্ত নামাজি, বাহিরে গেলে বলে কোথায় পড়বো, ঝামেলা, বাসায় এসে পড়বো, ওয়াক্ত শেষ হয়ে গেলে পড়ে। এই কাজটা হারাম এবং গুনাহগার হবেন এর জন্য। আমি আমার মা বোনকে নিয়ে, আমার পরিবারের মহিলাদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে কোথাও সফরে গেছি, এখন মসজিদ খুঁজে যেতে যেতে অনেক টাইম লেগে যাবে, তাহলে তাড়াতাড়ি করে এখন নামাজ পড়তে হবে। কি করতে হবে? তখন দেখা যায় যে আমি কোন একটা দোকানে গিয়ে কোন দোকানদারে বলছি, ভাই ওযু আছে, অথবা আপনার টয়লেটে ওযু করার সুযোগ দেন, একটু 4 রাকাত নামাজ পড়ার জন্য জায়গায় করে দেন। আজ পর্যন্ত আমি দেখি না কোনো দোকানদার না করেছে, সবাই আলহামদুলিল্লাহ অ্যাপ্রিশিয়েট করে। এজন্য ইচ্ছা থাকলে অবশ্যই উপায় আছে। কিন্তু শহরে যে সমস্ত মসজিদে বিভিন্ন মহিলারা বাহিরে কেনাকাটার জন্য, ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন প্রয়োজনে আসে বা সফরে আসে, এই সমস্ত জায়গাগুলোতে মহিলাদের নামাজের একটা অ্যারেঞ্জ অবশ্যই আয়োজকরা, মসজিদ কমিটির লোকদের রাখা উচিত, যাতে করে তারা নামাজ আদায় করতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, মহিলারা তো বাসায় থাকবে, বাসার কাজ কাম করবে, তারা ভেতর সাইডটা দেখবে, পুরুষরা আউটসাইড দেখবে, ইসলামী ভাবে বন্টন করেছে, এটাই সুষ্ঠু, এটাই শান্তির জন্য উপায়। কিন্তু মহিলারা যেভাবে হোক বাইর হয়ে গেছে, এখন যখন বাইর হয়ে গেছে, আমরা যদি বলি না নামাজ পড়তে পারবে না, মসজিদে আসতে পারবে না, তো বেনামাজি থাকবে। বেচারা হুজুর তার বউ নিয়ে গেছে বাইরে কোনো কাজে, তো বউ বাইরে দাঁড়ায় থাকবে, তার কোনো সিকিউরিটি থাকবে না, আর পুরুষ গ্রুপে মসজিদে নামাজের জন্য, এটা হতে পারে না। এই জন্য দায়িত্বশীলরা সে সমস্ত মসজিদগুলোতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা অবশ্যই রাখা উচিত এবং কর্তব্য। বাংলাদেশের সকল ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার জন্য কোনো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন কিনা এবং তা নিয়ে আপনার পরিকল্পনা কি? ভাই, এই বিষয়ে আমরা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে আমরা অনেকে মনে করি এক করা মানে হলো সবাই এক কথা বলবে, এক সুরে আওয়াজ করবে, এক মঞ্চে উঠবে, কাঁধে কাঁধ মিলাবে। এটা দরকারও নাই, জীবনের সম্ভাবনা সম্ভাবনা এটা কোনোদিন, যতজন তত মত। অতএব ভিন্ন ভিন্ন মত থাকবে, সাহাবীদের মধ্যেও মত পার্থক্য ছিল। একটা ভালো কাজ করতে গিয়ে আমার একটা পথ থাকতে পারে, আপনার কাছে আরেকটা পদ্ধতি থাকতে পারে। এই মত পার্থক্যগুলো থাকাটাই স্বাভাবিক, এগুলো থাকাটাই কি ভাই স্বাভাবিক। আমরা সেগুলো নিয়ে গন্ডগোল করব না, আমরা একে অন্যকে আপন মনে করব। আমি আমারটা, আপনি আপনারটা করলেন, কিন্তু আপনাকে আমার ভাই, আপনি আমাকে আপনার ভাই মনে করলেন। আমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে আমরা চলবো এবং কেউ কাউকে শত্রু মনে করব। কিন্তু আজকে ইবলিস আমাদের নিজেদেরকে নিজেদের শত্রু বানায় দিছে। কিভাবে? একটু বোঝার চেষ্টা করেন। ধরেন কথার কথা, আপনার আমরা কেউ ইবলিসরে পাইছি, ইবলিসরে পাওয়ার পর এখন ইবলিসকে শেষ করতে হবে, আমাদের শত্রু। এটা নিয়ে আমরা ধরেন 5 জন মুসলমান এক জায়গায় আছি, আমরা মত পার্থক্য করতেছি। কি মত পার্থক্য? যে ইবলিসকে মারতে হবে, এই ব্যাপারে সবাই একমত, কারণ আমাদের শত্রু আদু ও মুবিন। এখন মারবো কিভাবে? আমি বলতেছি একে মারতে হবে লাঠি দিয়ে, একদম পিটায় শেষ করতে হবে। আপনি বলতেছেন না না লাঠি দিয়ে পিটাইলে তো হবে না, এটাকে শক্ত পাথরের আঘাতে শেষ করতে হবে। আরেকজন বলতেছে দূর ভাই, এসব লাঠি আর পাথরের কাজ না, ডাইরেক্ট পিস্তল এনে গুলি করে দিতে হবে ওরে। আরেকজন এসে বলছে দুধ ভাই, পিস্তলে গুলি করলে তো মুহূর্তে শেষ হয়ে গেল, ওরা আগুন দিয়ে পোড়ায় আস্তে আস্তে একদম বর্ষ বানাইতে হবে। 4 জনে 4 মত, 5 জনে 5টা মত করলাম আমরা, মনে করেন। এখন বুদ্ধিমানের কাজ হলো, ভাই আমি লাঠি মারার কথা বলছি তো আমি লাঠি মারি, আপনি পাথরের কথা বলছেন তো আপনার পাথরও আপনি মারেন। ভাই আপনি কি মারতে চাইছেন? পিস্তল দেন, আপনি আপনারটা দিয়ে মারেন। আপনি কি দিয়ে? আগুন দেন, আপনারটা আপনি করেন। যে আরেকজন বলছে আমরা ঘুষা দিয়ে আস্তে আস্তে মারবো, ঠিক আছে আপনি ঘুষা দিয়ে থাকেন। আমরা সবাই মারতে থাকি, দরকার হলো শত্রু শেষ হওয়া, ঠিক না বেঠিক? সবাই মারতে থাকেন। সেটা না করে আমরা কি করি? শত্রুরে কিভাবে মারবো, কোন পদ্ধতিতে যাব, এটা নিয়ে এবার আমরা নিজেরা 5 জন মারামারি লেগে গেছি। লাঠি না বাঁশ, না পাথর, না পিস্তল, না ঘুষি, এটা নিয়ে এখন নিজেরা আমাদের একজন একজনের নাক মারামারি করতেছে।
শয়তান দূর থেকে দেখে হাসতেছে, বলে যে হ্যাঁ তোরা লাগছো সেবার। আজকে মুসলমানদের এই অবস্থা হয়ে গেছে না? আরে ভাই, ইসলামের শত্রু যারা, তারা চিহ্নিত, কমন। এদের মোকাবেলায় আমি একটা পদ্ধতিতে আগাচ্ছি, আপনি আরেকটা পদ্ধতিতে আগাচ্ছেন, উনি আরেকটা পদ্ধতিতে আগাচ্ছে, আরেকজন আরেকটা পদ্ধতি আগাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই আগাইতে থাকুক, আল্লাহ তাআলা সবাইকে আজর দিবে, কেউ কারোর পিছনে ঠেলাঠেলির দরকার নেই ভাই। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে বাবারে, মুসলমানদের বাড়িতে যে আগুন লাগছে মত পার্থক্যের, এই আগুন আমি নিভাতে পারবো না, সে ক্ষমতা আমার নাই, কিন্তু একটা কাজ আমি পারবো, সেটা হলো আমার দ্বারা যেন নতুন করে আর আগুন না লাগে, আমার দ্বারা যেন নতুন করে আগুন। এই জন্য আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করছি। ভাই, আমি কিছু করতে পারি নাই, একটা কাজ করার চেষ্টা করি, সেটা হলো কারোর পিছনে খোঁচাখুচি করলাম না, কারোর পিছনে শত্রুতা করলাম না। আমাকে অনেকে খোঁচায়, একটু সবর করে হজম করে চলে যায়, যাক আমার ভাই না বুঝে খোঁচাচ্ছে, আমি অন্তত করব না, যাতে দূরত্ব না হয়। আমি এক মাহফিলে কোথায় জানি আলোচনা করে যাওয়ার পর অনেকে উঠে উঠে গেছে, এলোমেলো হয়ে গেছে। আমার পরে একজন আলোচক, উনি আলোচনা করবেন, তো আমার ভুল হয়েছে যে আমি বলে দেওয়া দরকার ছিল আপনারা সবাই বসেন, ওইটা বলতে ভুলে গেছি, আমি চলে গেছি। পরে উনি মনে কষ্ট পায়া দেখলাম যে ফেসবুকে উনি লিখছেন, আমার নাম বলেন নাই, কিন্তু আমি বুঝছি যে উনি আমাকে মেনশন করছেন, যেহেতু উনি ছিলেন ওখানে, আমি জানি, এবং আমি ছিলাম। পরে আমি ভর মজলিসে অনেক মানুষের সামনে তার কাছে গেছি, আরেক মাহফিলে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি তাকে জড়ায় ধরি, সবার সামনে বললাম যে আপনি আমাকে মাফ করে দেন, যে আমি উঠে যাওয়ার কারণে এলোমেলো হয়ে গেছে, আমি মানুষকে বসতে বলবো সেটা বলতে ভুলে গেছি, আমার ত্রুটি হয়েছে, আমাকে মাফ করে দেন। আমি মাফ চাইছি আলহামদুলিল্লাহ, যে ভাই আমার অনিচ্ছাকৃত কোনো আচরণ আপনার যেন কষ্ট না হয়। আলেমদের শত শত মত থাকতে পারে, কিন্তু তাই বলে কেউ কারোর শত্রু না, আমরা সবাই আপন, আমরা সবাই ভাই ভাই, ঠিক না ভাই? ঠিক। আপনি আমার মুসলমান ভাই, আমি আপনার মুসলমান ভাই। এমনকি আপনার সাথে আমার অনেক বিষয় মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই ভাই। আমাদের আল্লাহকে এক না দুই? আপনি যাকে আল্লাহ বলেন আমিও তাকে, আপনি যার গোলামি করেন আমিও তার, আমরা একই গোলামের দুই, একই মালিকের দুই গোলাম। আমাদের রাসূল এক, আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক। আরে ভাই, আমাদের সবই তো এক, মূল সবই এক, কোরআন এক। তাহলে আমাদের ছোটখাটো বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরেও আমরা ভাই। এই ভাইয়ের পরিচয় থেকে আমরা যেন সরে না যাই, তাহলে ইনশাআল্লাহ মুসলমানদের ঐক্য তৈরি হবে। আপনারা সাধারণ মানুষ, আপনারা ওলামাদের মত পার্থক্য এবং গন্ডগোলে এগুলোতে গা বাসাইয়া এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করাকরি করবেন না। আমি যেটা করি সেটা হলো, আমি কারোর পিছে লাগি না, আমি কারোর ঘায়েল করার পিছনে লাগি না, এগুলো পিছনে সমনষ্ট করি না। এমনকি আমার বিরুদ্ধে কেউ বললে আমি মনে করি যে বেচারা হয়তো বুঝতে পারেন নাই, অথবা একসময় উনি বুঝবেন, অথবা তিনি নিয়ত যদি খালেস হয়ে থাকে। সম্ভবত ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলছেন, যারা আমাকে আঘাত করছে, আমাকে মারতে আসছে, আমাকে অপমান করছে, বকাঝকা দিছে, এই লোকগুলো আল্লাহর কাছে সওয়াব পাবে আমাকে মারার কারণে। কেন? কারণ তারা দিনের কারণে, আল্লাহকে খুশি করার জন্য, সে মনে করছে এটাই দিনের ফায়দা হবে, এর শেষ করলে দিনের উপকার হয়ে যাবে, এই জন্য সে আমাকে মারতে আসছে। তার যেহেতু নিয়ত ছিল আল্লাহকে খুশি করা, হয়তো আল্লাহ তাকে আজর দিবে। অতএব আমার মনে তাদের প্রতি কোনো দুঃখ, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম অন্তরওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কিছু বড় কলিজার মানুষ দরকার দেশে, যেমন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ আল্লাহ দিয়েছিলেন, বিশাল বড় এক কলিজা। অতএব আমরা সেরকম কলিজাওয়ালা হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 100 বার মত পার্থক্য থাকবে, মত পার্থক্য দূর করে দিতে পারবেন না, থাকুক। ইত্তেফাক মাল ইখতিলাফ, ইত্তেহাদ মাল ইখতিলাফ। আমরা বৈচিত্র্যপূর্ণ মত পার্থক্য করব, যে আপনার ভিন্ন মত আছে, কিন্তু মূল জায়গা আমরা এক। আল্লাহ আমাদেরকে এক থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি ছোট থেকেই দাদা দাদুর কাছে বড় হয়েছি, দাদার সাথে জমিতে কাজ করেছি, তাদের সেবা করেছি। আমার দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন, যা অন্য নাতিদেরকে দেয়নি, তা কি জায়েজ হবে? খুব দরকারি একটা প্রশ্ন। দাদার সাথে একটু মহব্বত বাইলটাল দিয়া কাজ করে দিয়ে কিছু লিখে নিছেন, জায়েজ হবে কিনা? ভাই, দাদার সম্পদে নাতির জন্য নির্দিষ্ট কোনো হিস্সা নাই, সে ওয়ারিস না। এই জন্য দাদা চাইলে কোনো নাতিকে দিতে পারে। এক নাতিকে দিলে যে সব নাতিকে দিতে হবে এটা দাদার জন্য বাধ্য নয়। দাদা বাপ দিলে কিন্তু সব সন্তানকে দিতে হবে, মা দিলে সব সন্তানকে দিতে হবে, কিন্তু দাদা যখন দিবেন তখন সব নাতিকে তিনি দিতে বাধ্য নন। কারণ হলো নাতিরা দাদার ওয়ারিস না, সম্পদের নির্দিষ্ট হিস্সা থাকে না। যার জন্য সম্পদের কোনো নির্দিষ্ট হিস্সা নাই, তাকে চাইলে কি করা যায়? দান করা যায়। হাত পা ও বুকে লোম কাটা বা কামানো জায়েজ আছে কিনা? হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয়, অনেক সময় অনেকে কাটে, এগুলা কাটা বা রিমুভ করা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিছু আছে যেগুলো রাখতে হবে, রাখার নির্দেশ করেছে, যেমন মহিলারা চুল রাখবে, কখনো চাচবে না।
পুরুষরা দাড়ি রাখবে, কখনো চাচবে না বা চাটবে না। যারা মহিলারা আছেন তারা অবশ্য দাড়ি রাখা লাগবে না। কথা বুঝতে পারছেন? যারা মহিলারা আছেন আপনাদের কি লাগবে না? দাড়ি রাখা লাগবে না। যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে? দাড়ি অবশ্যই রাখতে হবে, এটা ওয়াজিব। তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয়, সেগুলো রাখতে হবে, কাটা বা ছাটা যাবে না। আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে, যেমন মোষ ছোট করতে বলা হয়েছে। তারপরে আপনার বগলের নিচে, নাভির নিচে পশম, অবাঞ্ছিত লোম, এগুলো চাচতে বলা হয়েছে। এগুলো চাচাটাই হলো সুন্নাহ। এগুলো বড় করা যাবে না, রাখা যাবে না, চাচতে হবে। আর 3 নম্বর হলো কিছুর ব্যাপারে শরীয়ত চাচার কথা বলে নাই, রাখার কথা বলে নাই। যেমন বুকের পশম, কানের পশম, হাতের পশম, পায়ের পশম, রানের পশম, পেটের পিঠের পশম। এই পশমগুলোর ব্যাপারে ইসলামের বিধানটা কি? এর উত্তর হলো, যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই, আবার চাচতেও নির্দেশ করে নাই, এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে, অনেকের অনেক বেশি থাকে, খুব ডিস্টার্বিং হয়, তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই। তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে, তাহলে সেটা কিন্তু কোনো আয়াতে আমাকে নিষিদ্ধ। বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নেই। রদ্দুল মুখতার বা ফতোয়া শামির মাসআলা অনুযায়ী এটা মাকরুহ, এটা আদবের খেলাফ, এটা নিয়মের খেলাফ, না করা ভালো, এই টাইপের আর কি। কিন্তু কেউ করে তাহলে সে গুনাহগার হবে না। বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে। অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলা। এরপরে প্রশ্ন হলো, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই তাকবীর দেওয়া যাবে কিনা? দেখুন, নারা মানে হলো ধ্বনি। নারা মানে কি? ধ্বনি, আওয়াজ। নারায়ে তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও, অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও, তখন সবাই আল্লাহু আকবার বলে, তাই না? নারায়ে রিসালাত যে, এটার অর্থ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, তার রাসূল হওয়ার ধ্বনি দাও, তখন মানুষ কি বলে? ইয়া রাসূলুল্লাহ, তাই না? নারায়ে রিসালাত বললে কি বলে? ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর যেটা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর, বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর, উপরের দিকে ওঠার সময় তাকবীর, বহু জায়গায় তাকবীর আছে। জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে, ঈদের নামাজে যাইতে তাকবীর আছে, হ্যাঁ, বিভিন্ন সময় তাকবীর আছে। এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয়, এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে। এই জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো, এটা খারাপ কিছু না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে? তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে, মানে তাকে আল্লাহর রাসূল হিসেবে আমরা স্বীকার করছি, সেটা আমরা বললাম, তাহলে আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন? তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন হিসাবে বলছেন? আপনি যে দুরূদ পড়তেছেন নামাজের মধ্যে, সে দুরূদেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শিখাইছেন। তার কবরের পাশে, তার রওজার পাশে যান, সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেন, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি দূর থেকে বসে ইয়া রাসূলুল্লাহ বলতেছেন। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে। তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় উপস্থিত, এবং এই জন্য অনেকে দেখবেন মিলাদে কিয়াম করে দাঁড়িয়ে যায়, নবীর জন্য চেয়ার রেখে দিয়ে উনি হাজির হয়ে গেছেন। এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার পরিপন্থী, এবং এই আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা শিরকুন আকীদা। অতএব ওই আকীদা থেকে যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে এবং এই ধ্বনি সে দেয়, তাহলে সেটা বুঝতে হবে যে সরাসর বিভ্রান্তি, এবং এই ধ্বনি জায়েজ নাই। জামিয়া বিন্নুরি টাউন করাচির একটা ফতোয়া, পাকিস্তানের স্বনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান, তারা এটাকে সরাসর নাজায়েজ বলেছে, যে নারায়ে রাসূলাত ইয়া রাসূলুল্লাহ এরকম কোনো ধ্বনি দেওয়া জায়েজ নাই। সবচেয়ে বড় কথা হলো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিভিন্ন যুদ্ধের সময় ধ্বনি দিছেন না দেন নাই? তাকবীর দিছেন না দেন নাই? কোন তাকবীরে, কোন নারাতে তাকবীর ছাড়া এই নারায়ে রিসালাতের কোন ধ্বনি কোন সাহাবী দিছেন কিনা দেখেন তো, একটা বাইর করেন তো। একটা জাল হাদিসই বাইর করেন না যে নারায়ে রিসালাত বলছে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলে উঠছে, আছে কিনা? যদি না থাকে তো আপনি এটা কোত্থেকে পাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহকে আল্লাহর পর্যায়ে রাখতে হবে। আল্লাহর সাথে তুলনার যোগ্য পৃথিবীতে আর কেউ, পৃথিবীর জগতে আর কেউ না। সবাই সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। এক ব্যক্তি তার বক্তব্যে এমন ভাবে বলছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে উপস্থাপন করছে যে মনে হচ্ছে দুই সত্তা সমপর্যায়ের, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডেকে বলছেন, বিইসাল খতিব আনতা, তুমি খুব বাজে বক্তা, কারণ তুমি আমাকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ইবনে মারইয়ামকে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে সীমালঙ্ঘন করেছে, তাকে আল্লাহর পুত্র বানায় দিয়েছে, আমার মর্যাদা যা আছে তা বলো, সীমালঙ্ঘন করতে গিয়ে আমাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবা না।
এই জন্য ভাইরা আমার, নারায়ে তাকবীর বা তাকবীরের ধ্বনি দেওয়া তো বহু হাদিস দ্বারা প্রমাণিত, স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের তাকবীর বর্ণনা করেন। তাহলে তাকবীরের ধ্বনি দেওয়ার নির্দেশ স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু নারায়ে রিসালাত বা রিসালাতের ধ্বনি আবার কি? রিসালাতের তো ধ্বনি নেই। রিসালাতের উপরে ঈমান আনতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। কিন্তু তার জন্য আলাদা কোনো ধ্বনি কোরআন হাদিসের কোথাও উল্লেখ, কোরআন হাদিস যদি উল্লেখ না থাকে, এটার নাম হলো জাল, ভিত্তিহীন, ভেজাল। এই ভেজাল জিনিস নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের অনেক ভাইরা আছেন, এই কথা শুনে হয়তো রাগ হয়ে যাবেন, উল্টাপাল্টা বলবেন, কিন্তু তারা নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন, এই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এরকম কোন ধ্বনি দেওয়ার কথা কোরআনে, হাদিসে, সাহাবীদের কোন আমলে আছে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে এবং তার ইত্তেবা করতে হবে, তার মহব্বত করতে হবে, তার মহব্বত সবকিছুর উপরে রাখতে হবে, তার হক আদায় করতে হবে। তাই বলে ধ্বনি দেওয়ার বা জিকির করার কোনো নির্দেশ তো আমাদেরকে দেওয়া হয় নাই। তাছাড়া এরকম কোনো ধ্বনি কোন হাদিস দ্বারা সাবিত না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয়, এগুলো কি জায়েজ আছে? কাপড়ের দোকানে পুতুল, একেবারে মানুষের অবয়বের পুতুল, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয়, এটা নারী জাতির অপমান। এগুলো বলে নারীর আপনার সম্মাননা, এগুলো বলে নারীকে মুক্তি করা, এটা নারীর অপমান। নারীকে ভোগের এবং পণ্যের বস্তুতে পরিণত করা, পণ্য হিসাবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা, এটা নারীর জন্য অপমানের। যাই হোক, তো নারী হোক আর পুরুষ হোক, পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আপনার দোকানে আপনি রেখে সেখানে কাপড় চোপড় সাজায় বিক্রি করলে এটা জায়েজ না, এটা গুনাহের কথা। এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুল মালাইকাতু বাইতুন ফীহি কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর অথবা এরকম মূর্তি বা প্রাণীর ছবি আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই মানুষগুলোকে বলা হবে, তুমি তো বানাইছিলা প্রাণী, এখন রূহ দাও, বাধ্য করা হবে তাকে, না দিতে বলে তাকে আযাব দেওয়া হবে। এজন্য এগুলো জায়েজ নাই। দোকানদাররা কল্লা কাটা যেগুলো পাওয়া যায় সেগুলো রাখবেন। কল্লার সাথে কি ব্যাপার, আপনি শুধু গায়ে জামাই তো পরাবেন, এই তো, আর যাতে শালীন থাকে সেটা খেয়াল রাখবেন, এটুকু জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিন। আপনি বলবেন, হুজুর এত বাধা চলবো কেমনে? জান্নাতে যাইতে চাচ্ছেন আর সব করবেন খেয়াল খুশি মতো, দুনিয়াতেও জান্নাত খাইবেন, আখিরাতেও জান্নাত পাবেন, এটা কিভাবে আশা করেন? এজন্য স্যাক্রিফাইস করতে হবে এবং আল্লাহ যা নির্দেশ করেন, নিষেধ করেন, সেগুলো আমাদের কল্যাণার্থেই আল্লাহ তাআলা করেন। এরপরে প্রশ্ন হলো, টি শার্ট বা হাফ হাতা শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কারণ পুরুষের জন্য যতটুকু সতর ঢাকা লাগে ততটুকু হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এমন কোন পোশাক পরে নামাজ আদায় করা উচিত নয়, নামাজের যে মর্যাদা সেটার পরিপন্থী যেই পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান না, সেটা পরে নামাজ পড়বেন না। আপনি একটা এমন গেঞ্জি পরে, একটা লুঙ্গি পরে আপনি টলটলায় মসজিদে চলে আসলেন, যেটা পরে সাধারণত আপনি গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে, কোনো অফিসে, আদালতে যান না, এটা উচিত না। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা নামাজের সময় সুন্দর পোশাক পরবে, উত্তম পোশাক পরবে। এজন্য এটা বলে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা সচরাচর পড়েন এবং আপনার অভ্যস্ত এভাবে পড়তে পারেন, কিন্তু হালকামি হয়, আল্লাহর শানে জানে, এরকম পড়া যাবে না। স্বামী স্ত্রী সহবাসের পর কি কি কাজ করা যাবে এবং কি কি কাজ করা যাবে না, দয়া করে একটু বলতেন, অনেক উপকার হতাম। দেখেন, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পর প্রথম কাজ, গোসল করার আগ পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না। দ্বিতীয় কাজ, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, স্পর্শ তো করবে না, কোরআন পড়বেও না। তৃতীয় কাজ হলো, তওয়াফ করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না। এছাড়া গৃহস্থলী কাজকাম এগুলো করতে পারবে, তবে উত্তম হলো যত দ্রুত সম্ভব গোসল করে তারপরে করা। কিন্তু গোসল ফরজ অবস্থায় গোসল না করে এগুলো করলেও করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ওযু করে নিয়ে তারপরে এগুলো করলে সেটা উত্তম এবং সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সেটি প্রমাণিত। এর বাইরে রোজার জন্য সাহরি খাওয়া যাবে, রোজা শুরু করতে পারবে। ধরুন রমজান মাসে আপনার গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করেন নাই, এদিকে সাহরির সময় হয়ে গেছে, আপনি সাহরি খেয়ে ফেলেন, অসুবিধা নাই, অপবিত্র অবস্থায় সাহরি খাওয়া জায়েজ আছে। আমাদের দেশে মহিলাদের উপরে মাসআলা আরোপ করা হয় যে মহিলারা ফরজ গোসল হলে গৃহস্থলী কোনো কাজ করতে পারবে, কিন্তু পুরুষ ঠিকই পুরা দুনিয়া দাবড়ায় বেড়ায়। অথচ মাসআলা পুরুষ মহিলা সবার জন্য সমান, যে গোসল ফরজ হলে অন্যান্য কাজ করতে পারবে, কিন্তু পরবর্তী ওয়াক্তের নামাজের ওয়াক্ত হওয়ার আগে বা নামাজের পড়ার আগে অবশ্যই তাকে গোসল করে নামাজ পড়তে হবে। ওই পর্যন্ত সে চাইলে গৃহস্থলী কাজও করতে পারে, কিন্তু ওযু করে নিয়ে করবে,
যাতে করে ওইটা উত্তম হয়। যদি ওযু না করেও করে তাতেও বড় গুনাহ হবে না, ওযু করে করাটা উত্তম। আর গোসল দ্রুততম সময় করে ফেলা সবচেয়ে বেটার। তাহলে গোসল করা ছাড়া নামাজ পড়বে না, তওয়াফ করবে না, মসজিদে প্রবেশ করবে না, কোরআন তেলাওয়াত করবে, এছাড়া খাওয়া দাওয়া, ঘুম, অন্যান্য কাজগুলো করতে পারবে। ওযু করে তারপরে করতে পারলে বেশি উত্তম। প্রসবের পর কি টিস্যু ব্যবহার করলে চলবে নাকি পানিও ব্যবহার করতে হবে? পেশাবের পরে টিস্যু ব্যবহার করে, এই পানি ব্যবহার করে সেটা ধোবেন, টিস্যু দিয়ে করলেও আদায় হয়ে যাবে যদি পানির ব্যবস্থা না থাকে। আর পানি টিস্যু দুইটা ব্যবহার করাটা হলো উত্তম। মেয়েরা কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? আমরা সোশ্যাল মিডিয়া দেখি মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যায়, এটা শোনা যায় কিনা? মেয়েরা তাদের মতো করে কোনটা তাদের মধ্যে জোরে তেলাওয়াত করতে পারবে, কিন্তু পুরুষদের মধ্যে মেয়েরা যদি উচ্চস্বরে তেলাওয়াত করে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো পাওয়া যায় এগুলো আমাদের পুরুষদের জন্য শোনা জায়েজ নাই। কেন জায়েজ নাই বলেন? এর কারণ হলো কোরআন তেলাওয়াতের সময় সুন্দর এবং কোমল কণ্ঠে তেলাওয়াত করার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর মহিলাদেরকে পুরুষদের সাথে যখন কথোপকথন করবে, পুরুষরা তাদের সাউন্ড শুনবে, তখন তাদের কণ্ঠকে কোমল করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে দুটোকে একত্র করলে আমরা দেখতে পাই কোরআনের তেলাওয়াত করতে গিয়ে মহিলা যদি কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করেন, সেটা পুরুষরা শোনার মাধ্যমে তাদের মনে বাজে চিন্তা এবং মনে মনে জেনার উপলক্ষ তৈরি হতে পারে, সেজন্য এটা করা যাবে না। সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আপনাকে বিষয়টি অবগত করার জন্য উদ্বুদ্ধ হলাম। কোনো মসজিদের অনেকগুলো দোকানঘর এবং মার্কেট আছে, সব দোকানপাটগুলোর মধ্যে থেকে কিছু সংখ্যক দোকানের সুদভিত্তিক কার্যক্রম হয়ে থাকে, যেমন স্বর্ণকারের দোকান, ব্যাংক, অফিস ও ডিশ লাইনের ব্যবসা। এসব প্রতিষ্ঠানগুলোকে ভাড়া দেওয়া এবং ভাড়া নেওয়া ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ, এর সমাধান এবং করণীয় কি? ভাইরা আমার, মসজিদের জায়গাতে, মসজিদের মার্কেটে এমন কোনো দোকান ভাড়া দেওয়া যাবে না যেই দোকানে হারাম কাজ হবে, নিশ্চিত হারাম কাজের জন্যই দোকানটা ব্যবহার করা হবে, সুদি কারবারের জন্য ব্যবহার করা হবে, সেই জায়গায় দোকান ভাড়া দেওয়া যাবে। শুধুমাত্র সেটা কেন, এটা ব্যক্তিগত পর্যায়ে একই কথা, যে আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান, আপনি জানেন এখানে সুদের কারবারই হবে, জেনে শুনে সেখানে ভাড়া দেওয়া আপনার জন্য জায়েজ হবে না, এটা জায়েজ নাই। আপনি যেখানে হালাল কাজ হতে পারে, হারাম কাজ হতে পারে হয়তো, কিন্তু হারাম কাজই হবে শিওর এরকম না, সেরকম জায়গা আপনি ভাড়া দিতে পারেন। অতএব নিশ্চিত হারাম কাজ হবে সে জায়গা আপনি দোকান ভাড়া দিলে সেটা গুনাহ হবে না। বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি, এভাবে সালাম করা কি ঠিক? বড়দের সিনিয়রদের শরীরে যদি পাও লাগে, আমরা আসলে একটু হাত দিয়ে টাচ করে একটু তাকে সম্মান জানাই, এটা ঠিক আছে কিনা? আমাদের অনেক ভাইরা বলে এটা ঠিক না, এটা সালামের কোনো পদ্ধতি না। আমার মনে হয় যে এটা ঠিক আছে আমাদের দেশের জন্য, কারণ বড়দেরকে সম্মান করতে হবে। আমাদের দেশে কারোর গায়ে পাও লাগলে এটা তার প্রতি অপমান হয়, তাকে অসম্মান করা হয়। ইচ্ছাকৃত লাথি মারা একটা অপমান, পাও লাগলে এটা এক ধরনের অপমান। তো আমার যে ভুলে পাও লাগছে এটা বোঝানোর জন্য আমি তাকে টাচ করে যদি বার্তা দেই যে সরি, এটা আমার আসলে ইচ্ছাকৃত হয় না, তাকে টাচ করা মানেই হলো এটা বলা যে ইচ্ছাকৃত হয় না। আর আমি তাকে টাচ না করলে সে সমস্যা মনে করতে পারে এটা আমার পাও লাথি দিয়ে চলে গেল, কোনো মানুষ মনে করলো না, অসম্মানিত বোধ করতে পারে, অপমান করতে পারে। কোনো মানুষকে অপমান হয় এমন কোনো কাজ করা জায়েজ নাই। টাচ করে বুকে হাত দেওয়া হয় মানে আপনাকে আমি সম্মান করি, অসম্মান করি না। তো এই নিয়তে তাকে একটা বার্তা দিলেন, এতে অসুবিধার কিছু নাই। নামাজের পড়ার সময় অমনোযোগী হয়ে ভিন্ন চিন্তা চলে আসার কারণে কত রাকাত পড়েছি সেটা ভুলে গেলে করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নামাজে কয় রাকাত পড়ছেন আপনার সন্দেহ হচ্ছে, 3 রাকাত না 4 রাকাত, কি করবেন? এই ক্ষেত্রে প্রথম কথা হলো, যদি আপনার প্রবল ধারণা হয় যে আমার কমেরটাই বেশি মনে হয়, বেশিটা কম, অর্থাৎ 3 আর 4 ভিতরে সন্দেহ হচ্ছে 3 বেশিরভাগ মনে হচ্ছে, তাহলে 3 ধরে আরেক রাকাত পড়ে শেষে সিধা জো দিয়ে নেবেন। আর যদি আপনি 50-50 থাকেন যে কোনটা আসলে কিছুই বুঝতে পারতেছি না, 3-এরও পক্ষে মন যেমন টানে, 4-এর পক্ষে মন টানে, 2 রাকাত না 3 রাকাত দুটোটার পক্ষে মন টানে, তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন, কমটা ধরে আরেক রাকাত পড়ে সিধা জো দিবেন। কথা কি বুঝাতে পারছি? প্রবল ধারণা হলে সেটাই চূড়ান্ত, প্রবল ধারণা না হলে কমটা ধরে নামাজ শেষ করবেন, শেষে সিধা জো দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মানুষকে একে অপরের সাথে স্বাভাবিক কথা বলার সময় গালি দিয়ে কথা বলতে দেখি, তাদের ব্যাপারে ইসলামের বিধান কি? দেখেন, এটা আমাদের অনেকের মুদ্রা দোষে পরিণত হয়েছে। দুষ্টামি করে হাসতে হাসতে গালি দেয়, আছে না নাই? যুবকদের মধ্যে এই রোগটা আজকাল প্রকট আকারে দেখা দিয়েছে, যে এক দুস্থ আরেক দুস্থের সাথে আলাপ সালাপ করছে, রসিকতা করছে, রসিকতা করতে করতে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দিয়ে ফেলতেছে। মানে কিয়ামতের আলামত যে অপরাধ তো করছে, অপরাধটা খুব হাসি তামাশা করতে করতে, মৌজ মাস্তি করতে করতে, ফুর্তি করতে করতে, রসের সাথে করছে। অপরাধ যদি কেউ করে, অপরাধ বোধ যদি তার মধ্যে থাকে যে আমি অন্যায় করছি, লজ্জা যদি থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা করা যায়। কিন্তু অপরাধ করছেন, আপনার হুঁশ নাই, আপনার দিশ নাই, আপনি অপরাধ করছেন মৌজ মাস্তি করতে করতে, এটা খুব ডেঞ্জারাস একটা সাইন। এই অপরাধ থেকে তো তওবাও নসিব হবে না। আপনি যদি এটাকে গুনাহ মনে করেন তাহলে তো তওবা করতে পারবেন। হাসতে হাসতে অপরাধ করছেন, গালিগালাজ করে কথা বলা, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। সাবাবুল মুমিন ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কথা, এটা পাপের কথা, এটা অপরাধের কথা। এর কারণে আপনার আমলনামায় গুনাহ লেখা হয়, কিয়ামতের ময়দানে প্রতিটা গালির জন্য আপনার বিচার করা হবে। অতএব ভাইরা আমার,
রসিকতা করে, দুষ্টমি করে, ফাজলামি করে, কথার ছলে কথা বলতে বলতে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এটা হয়েছে সেটা হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এইগুলো দেখা যায় প্রচুর পরিমাণে, যে কথায় কথায় মানে গালি দিয়া কথা বলে, একটা ফালতু কথা গালি ছাড়া কথা বলবে না। একজন মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ইঁট সে দেখে নাই, উষ্টা খাইছে, পায়ে ব্যথা পাইছে, এবার ইঁটের মা বাপ শুদ্ধ গোষ্ঠীর দূরে গালি গালাজ করে, আছে না নাই? একটা জিনিস হাতে নিবে, বারবার চেষ্টা করছে, হাতে উঠে না, মিস্টেক হয়ে যায়, তো এবার ওইটা 14 গোষ্ঠী ধরে গালি গালাজ শুরু করে, হাতে উঠে না কেন, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বস্তুকে অভিশাপ দেয়, সে বস্তুটা যদি অভিশাপ পাওয়ার উপযুক্ত না হয়, তাহলে সে অভিশাপটা, সে আল্লাহর গজবটা ওই ব্যক্তির উপরে আইসা পড়ে। আমাদের জিন্দেগিতে শান্তি কেন উঠে গেছে? এই যে এইভাবে জায়গা জায়গা আমরা হারামে লিপ্ত হয়ে গেছি। অতএব কথায় কথায় গালিগালাজ করা, এমনকি রসিকতা মজা করে গালিগালাজ করা, এটা একটা অসভ্যতা, এটা একটা বর্বরতা, এটা একটা মূর্খতা, এবং এটা একটা জাহিলি স্বভাব। এই মূর্খতা সুলভ আচরণ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল লাআন ওয়ালা তাআন ওয়াল ফাহিশ ওয়াল বাযী। ঈমানদার কখনো গালিবাজ হবে না, কথা কথা গালিগালাজ করবে না। আল্লাহ আমাদেরকে সভ্য, ভদ্র, আখলাকি, সুন্দর আচরণকারী ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করা যাবে কিনা? জানলে আমাদের অনেক ভালো হয়। স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা আমাদের দেশে একটা ট্র্যাডিশন। স্বামীর নাম যদি কামাল থাকে, স্ত্রীর নাম যদি জরিনা থাকে, তাহলে জরিনা কামাল রাখে। এরকম কালচার আছে না আমাদের দেশে? এই কালচারটা সুন্নাহ নয়, সুন্নাহর খেলাফ। সুন্নাত হলো স্ত্রী তার নামের সাথে তার বাবার নাম যুক্ত করবে। কথার কথা জরিনার নাম জরিনা আর তার বাবার নাম খালেদ, তাহলে লেখা হবে জরিনা খালেদ। কেন? কারণ হলো নাম এটা মানুষের নিজের এবং নিজের বংশের পরিচয়কে বহন করে। আপনার বংশীয় পরিচয় হবে আপনি কার সন্তান, তিনি কার সন্তান, কোন বংশের, সেটা। এটা হলো সুন্নাত। যদি কোনো নারীর জন্য তার স্বামীর নাম যুক্ত করাটা তার জন্য সম্মানের হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে তাদের সাথে রাখতেন, এবং সেটা হতো তাদের জন্য অনেক বেশি গর্বের। ঠিক না ঠিক? কিন্তু তারা কেউ কি করেছেন এরকম? করেন নাই। কেউ যদি এরকম রাখেন তাতে কোনো গুনাহ হবে না, বেদাত হয়ে যাবে, এটা কেউ সব মনে করে না, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা সুন্নাহ না। সুন্নাহ হলো বাপের নামটা যুক্ত করে রাখা। আরে ভাই, স্বামী তো পরিবর্তনযোগ্য, বাপ কি পরিবর্তনযোগ্য? জরিনা খালেদ যে রাখছেন, খালেদের সাথে তালাক হয়ে গেলে এরপরে কয়দিন পরে রাখবেন জরিনা ইউসুফ, আরেকজনের নামে বিয়ে হইলে তার সাথে নাম ইউসুফ হলে, এটা তো কোনো সঠিক হতে পারে না। নাম তো আপনার সব জায়গাতে ফিক্স থাকতে হবে, এই জন্য বাপের নাম রাখাটাই হলো উত্তম এবং ভালো। এখন এগুলা মহিলারা যদি কোনো স্বামীকে বলে, আমরা স্বামীরা অনেক সময় দেখা যায় এত মহব্বতে আমাদের উত্তরে মাঝে মধ্যে সিস্টেম অসিস্টেম, সুন্নত আর গায়ের সুন্নত আমরা বুঝি না। আমরা বলি হ্যাঁ এটা কেমন কথা, আমার নাম রাখবা না, তখন আমরা ভুলের মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। অনেক মহিলা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখে, এতে কি রোজা হবে? ওষুধ খেয়ে যদি আপনি মাসিক বন্ধ করেন, মাসিক বন্ধ করে যদি আপনি রোজা রাখেন, তাতে রোজা হয়ে যাবে, কিন্তু স্বাভাবিকত্বের উপরে ছেড়ে দেওয়া ভালো। আল্লাহ যখন সুযোগ দিবেন তখন আপনি রোজা রাখবেন। আল্লাহর এই ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো কি ভালো। মাসিক বন্ধ করার জন্য যে মেডিসিন পাওয়া যায়, সেই ওষুধ যদি খান, তাতে যদি কোনো সাইড এফেক্ট না হয়, আপনার কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা জায়েজ। কিন্তু ক্ষতি হলে সেটাও কি নাই, জায়েজ নাই। সবচেয়ে উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে থাকা এবং পরবর্তীতে কাজা করা। আমরা অনেকে ঝামেলা মনে করি, পরে আবার কে কাজা করবে, এরকম ঝামেলা মনে করা উচিত না। চিপসের গায়ে, বিভিন্ন পণ্যের গায়ে আরবি লেখা থাকে, এগুলো পায়ের নিচে পড়লে বা পুড়িয়ে ফেললে গুনাহ হবে কিনা? পড়লে কোনো গুনাহ হবে না। পায়ের নিচে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে এগুলোর মধ্যে যদি আল্লাহর নাম বা কোরআনে কোনো আয়াত লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে পায়ের নিচে যাতে না পড়ে সাবধান থাকতে হবে। কিন্তু সাধারণত চিপস বা প্যাকেট, বিস্কিট ইত্যাদি এগুলোর গায়ে যা আরবি লেখা থাকে, এটা হলো এই পণ্যটারই আরবিতে নাম, কোম্পানির নাম আরবিতে, যেহেতু এটা অনেক সময় মিডল ইস্টে আপনার রপ্তানি করা হয়, সেজন্য আরবিতে লেখা থাকে শুধুমাত্র। তো ওইটা পায়ের নিচে পড়লে গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আরবি লেখা মানেই ওইটাকে কোরআনের আয়াত মনে করি। আরবিতে কেউ গান, খারাপ কথাও লিখতে পারে, আরবিকে কেউ কাউকে গালিও দিতে পারে। আরবি থাকলেই যে সেটা একেবারে ভালো হয়ে যাবে এমন কোনো কথা, বিস্কিট কোম্পানির নাম আরবিতে লেখা, অতএব এটা আপনার বাংলা লেখা যা, আরবিতে লেখাও তা। অতএব এগুলো পায়ের নিচে পড়লে গুনাহ হবে না। কিন্তু সাধারণত আপনার আল্লাহর নাম থাকতে পারে, এরকম কিছু হলে সেটার প্রতি রেসপেক্ট একজন ইমানদার অবশ্যই থাকতে হবে। তো শুধু বিস্কিট বা বিস্কিট কোম্পানির নাম আছে, এটা পায়ের নিচে গেলে গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, ইউরোপ আমেরিকা থাকা মুসলমানদের জন্য কতটা হাল দয়া করে জানাবেন। ভাই, অমুসলিম প্রধান অঞ্চলে, অমুসলিম প্রধান দেশে মুসলমানদের জন্য গিয়ে মুসলমান প্রধান এলাকা থেকে বসবাস করা হাদিসে নিষেধ রয়েছে। কেন? কারণ সেখানে নিজের ঈমান আমল টিকানো যায় না। নিজে কষ্ট করে টিকানো গেলেও পরবর্তী জেনারেশন টিকানো যায় না। বহু মা বাবা আমাদের কাছে কান্নাকাটি করেছেন, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য সেখানে চলে গেছেন, পরবর্তী জেনারেশন কাফির হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং সব জায়গায় সে প্রভাবে সে নষ্ট হয়ে গেছে।
আপনার জেনারেশন কাফেরের দিকে, কুফরের দিকে চলে যাবে, আপনি সেই পথে যেতে পারেন না। তবে হ্যাঁ, সেই সমস্ত এলাকাতে যদি আপনি দাওয়াতের উদ্দেশ্যে থাকেন, দাওয়াত আপনার মিশন হয়, ইসলামের প্রচার আপনার মিশন হয়, তাহলে জায়েজ আছে সে উদ্দেশ্যে বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? মোচে আপনার যদি পানি পান করার সময়, খাওয়ার সময় লেগে যায়, অনেকে বলে মাকরু হবে, অনেকে বলে হারাম হয়ে যাবে। এক লোক নাকি মদ পান করার সময় এরকম আপনার তার অনেক লম্বা মোচ, আবার মদও খাচ্ছে, তো মোচগুলা উঠায় ধরে পান করতেছে। পরে একজন জিজ্ঞেস করলে এরকম কেন করতেছে, এত কসরত কেন করতেছে? বলে যে এই মোচে লেগে গেলে এটা মাকরু হয়ে যাবে, সেজন্য এটা করতেছি। খাইতেছে কি? মদ। ভাই কি খাচ্ছেন সেটা হলো বিষয়, আপনার ঠোঁটে লাগছে না, মোচে লাগছে না, গালে লাগছে, এটা বিষয় না। হালাল খানা যদি খান, মোচে লাগলেও কোনো অসুবিধা নাই। এটা মাকরুও না, হারামও না, এটা আমাদের মন গড়া। মোচ বীজ, ভাই পানি খাবে না আর মোচ ভিজবে না, পুরুষরা যাদের মোচ আছে, এটা কিভাবে সম্ভব আমাকে বলে? একটু মোচ ভিজবে না, এটা সম্ভব? তাহলে তো আমরা সারাদিন আরাম খাইতেছি, এটা ভুয়া কথা। খাওয়ার সময় বা পান করার সময় যদি মোচে একটু ভিজে যায়, মোচে লেগে যায়, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, সাধারণত আমরা মোচ তো ভালো করে ধুই না, ঘাম থাকে, জীবাণু থাকতে পারে, সেজন্য এটাতে যেন খুব বেশি না লাগে, অবশ্যই সেটা খেয়াল রাখা উচিত, এবং এটা স্মার্টনেসের পরিচয়, ব্যক্তিত্বের পরিচয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মোচে লাগলে হারাম হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। ওই মদখোরের মতো আপনি মোচ উল্টে উল্টে হারাম খাবেন, খাইতেছেন হারামটা, মদখোরটা দেখে খুব হাসি দিচ্ছেন, আপনি হারাম উপার্জন করে এনে খাইছেন। আর মৌলবীর কাছে মাসালা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মোচে লাগলে গুনাহ হবে কিনা, যদি এরকম কেউ করে আর কি, তাহলে সেটা কোনো মানে হতে পারে না। কি খাচ্ছেন সেটা হলো মূল বিষয়। আমরা অনেক সময় দেখি মসজিদে জামাত চলে, কিন্তু অধিকাংশ মানুষ নামাজ পড়া ছাড়া মসজিদের আশেপাশের দোকানগুলোতে বসে থাকে, তাদের সম্পর্কে ইসলামের বিধান কি? খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ ব্যাপার। ভাইরা আমার, এমনিতে যদি মানুষ নিজেকে মুসলমান দাবি করে আর নামাজ না পড়ে, অনেক ইমামদের মতে সে মুসলমানই না, দাবি করলে তো হবে না। সৌদি আরবের উলামায়ে কেরামের তো মত হলো যে যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ না পড়ে, দোকানে বসে আছে, আড্ডা মারতেছে, খেলাধুলা দেখতেছে, নামাজ পড়ার কোনো খোঁজ খবর নাই, পড়েই নেই, তাহলে ইচ্ছাকৃতভাবে নামাজ তরককারী ব্যক্তিকে অনেক ইমামরা বলেছেন কাফের, সে ইসলামই নাই, মুসলমানই থাকে না, আর কাফের হয়ে যায়। যদিও ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আর অনেক ইমামের মতে তার ভিতরে যদি অপরাধ বোধ থাকে যে নামাজটা পড়া উচিত, না পড়ার কারণে সে গিলটি ফিল করে যে না ঠিক আছে শুরু করব, আল্লাহ আমাকে মাফ করুক, তাহলে সে কাফের হবে না। কিন্তু সে যে কাজটা করছে এটা কাফেরের কাজ, এটা কুফরি, এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো সন্দেহ। মুসলমান নামাজ না পড়লে তার ইসলামে কোনো হিস্সা থাকে না, আমার কথা না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা বা অংশ থাকে। এজন্য আমার দোকানদার ভাইরা, আমাদের এই অঞ্চলে একটু বেশি, অন্যান্য এলাকাতেও আছে, মসজিদের আশেপাশে অনেক দোকানদাররা নির্লজ্জের মতো, মসজিদে জামাত হয়, মুসলমানের সন্তান কেনাবেচায় ব্যস্ত, বসে আছে, মাছি মারতেছে। আরে ভাই, একজন অন্য বেনামাজির সাথে মসজিদের আশেপাশে দোকান আছে, মসজিদের আশেপাশে বাজার, এখানকার মানুষদের বসে থাকা দুইটা তো একরকম না, এটা তো ডাইরেক্ট আল্লাহর বিধানের সাথে বিদ্রোহ করার মতো দেখা যায়। অতএব এই নির্লজ্জ কাজ করা মানুষ নিজেকে কখনো ইমানদার এবং মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখেন। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব মসজিদের আশেপাশে যে সমস্ত দোকানদাররা আছেন তারা বেনামাজি হলে তাদের শাস্তির পরিমাণ বেশি হবে। মনে রাখবেন, কত দোকানদার আমরা দেখেছি যে তাদের দোকানদারের জীবন শেষ কবরের দিকে হাঁটা দিয়েছে, ছিল কি ছিল না বলেন? অতএব আমাদের সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। ইমানদার কখনো নামাজ তরক করতে পারে না। ওযু ছাড়া মোবাইল কোরআন শরীফ পড়ি, তাতে সওয়াব পাওয়া যাবে কিনা, এবং কোরআন খতম করলে খতম হবে কিনা? হবে। কোরআন আপনি কোথায় পড়ছেন এটা মুখ্য না, প্রিন্টেড কোরআন পড়েন আর মোবাইল থেকে পড়েন, সব সমান হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এতে সব কম হবে বা সব হবে না এরকম কোনো কথা নেই। কোন ইমাম যদি কবিরা গুনাহের সাথে যুক্ত থাকে, যেমন মহিলাদের সাথে কথা বলে, মিথ্যা কথা বলে, গীবত করে, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? ভাই, গীবত তো আল্লাহ মাফ করুক, আমরা কম বেশ সবাই বলি, প্রকাশ্য দিবালোকে যে সমস্ত ফাসিকি কাজ করে এগুলো করলে সেই ইমামের পিছনে নামাজ পড়াটা মাকরুহ, কিন্তু নামাজ হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। অন্যান্য উলামায়ে কেরাম বলেন তাতে অসুবিধা নেই যদি সে ইমানদার থাকে, মুসলমান থাকে। আর মহিলাদের সাথে প্রয়োজনে কথা বললে সেটা হারাম হবে না। তালাক দেওয়ার পর এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে পারবে? পুনরায় তালাক দেওয়ার পর যদি স্ত্রীকে পুনরায় ফেরত নিতে হয়, তার সাথে পুনরায় সংসার করতে হয়, তাহলে তালাক দিতে হবে সুন্নাহ সম্মত তালাক। কোন তালাক? সুন্নাহ সম্মত তালাক। সুন্নাহ সম্মত তালাক দিলে 10 বছর 20 বছর পরেও চাইলে আবার সংসার করা যাবে। আমরা এই সিস্টেম জানি না, যার কারণে এমন ভাবে তালাক মারে যে এরপরে আর
ফেরত নেওয়ার কোনো রাস্তা খোলা থাকে না। জিদের চোটে এমন মারা মারে, পরে এবার সারা জীবন বসে বসে কান্দে, আর কাজ হয় না। সুন্নাহসম্মত তালাক হলো কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, ওই যে প্রথমে তারা নিজেরা চেষ্টা করবে, এরপর মুরব্বিদেরকে দিয়ে চেষ্টা করাবে, সেটাতেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে তারা যদি দেখে যে বিয়ে টিকে থাকতে গেলে আল্লাহর অবাধ্য হয়ে যেতে হবে, গুনাহ হয়ে যাবে, খুনাখুনি হয়ে যেতে পারে, নাজায়েজ কাজ হয়ে যেতে পারে, তখন তালাকে যদি যেতেই হয় তাহলে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় নাই, মাসিকের পরে নতুন কোনো পিরিয়ড, মাসিকের পরে পবিত্রতার যে পিরিয়ড সেটা যখন শুরু হবে, পবিত্র হবে, শারীরিক সম্পর্ক হওয়ার আগে এক তালাক দিবে। কয় তালাক? এক তালাক। এখন কয় তালাক দেয় মানুষ? কিসের 3 তালাক? 3000 তালাক বলে। মহিলারা একলা তালাক দেয় না, মহিলার বাপ মা 14 গোষ্ঠীরে একসাথে তালাক মারে। এগুলারে শুধুমাত্র রশি দিয়া বাইন্দা মাথাতে পা পর্যন্ত শুধু পিটানো উচিত। এটা ফাইজলামতির একটা সীমা আছে। তো তোমার যদি তার সাথে সংসার করার নিয়ত না থাকে তাহলে সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার পদ্ধতি ইসলাম শিখাইছে না শিখায় নাই? অতএব সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। অতএব একটা তালাক দিয়ে ছেড়ে দিতে হবে, শেষ। এর মধ্যে 3 মাস সময় থাকবে। দেখেন ইসলাম কত সুন্দর। 3 মাসের ভিতরে যদি মনে হয় না ঠিক আছে আমরা আবার বোঝাপড়া করে একত্র থাকবো, স্ত্রী তার ভুল বুঝতে পারছে, স্বামী তার ভুল বুঝতে পারছে, ঠিক আছে, তারা নিজেরা আবার একসাথে হয়ে সংসার করতে চায়, উভয় পক্ষ রাজি, আলহামদুলিল্লাহ, এই সুযোগ আছে। কিন্তু 3 মাস অতিক্রম করে চলে গেছে। কয় মাস? 3 মাস। তাহলে সম্পর্ক এখন আর নাই। কিন্তু চাইলে এবার বিয়ের মাধ্যমে নতুন করে 3 মাস কেন, 3 মাস পরে যদি একটা তালাক দিয়ে ফেলে রাখছে কিন্তু আর দেয় নাই, কিন্তু এবার যদি দেয় 3 মাস পরে অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, দুইজন দুদিকে বিয়ে করতে পারবে যে কাউকে। এখন আর স্বামী স্ত্রী নাই তারা। এরপরে 10 বছর 20 বছর পরেও, 2-4 বছর পরেও যদি আবার তারা একত্র থাকতে চায়, যেহেতু তালাক একটা দিছে এই জন্য আবারও নিজেরা বিয়ে করে একত্র হতে পারবে, এই সুযোগ আছে। কয়জন এইভাবে তালাক দেয় বলেন? যখন রাগ উঠে মাথা, বৌতব্য 14 গোষ্ঠী সহ তালাক মারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমামের পিছনে নামাজ আদায়কারীর সময় আমি 2 সিজদার মাঝে যে দোয়া পড়েছি তা পড়তে পারবো কিনা? হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়লেও 2 সিজদার মাঝখানে দোয়া পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, অথবা রব্বি দিয়া ওয়াস রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। 2 সিজদার মাঝখানে এটা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইমাম পড়বে, মুক্তাদিও পড়বে, সর্বাবস্থায় পড়তে হবে। প্রশ্ন হচ্ছে, মানুষ মারা গেলে যে আগরবাতি জ্বালানো হয় এবং যেই জায়গায় গোসল করানো হয়েছে সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা জায়েজ আছে কিনা? মাজারে মোমবাতি কেন লাগাবেন ভাই? লাগাবেন গরিব মানুষের বাড়িতে যে মোমবাতি কিনতে পারে না, তার বাড়িতে মোমবাতি কিনে দিবেন। মাজারে মোমবাতি কিনবেন না, সেখানে মোমবাতি লাগাইলে বরং গুনাহ হবে। লাশ কাঁধে ওঠার সময় এবং লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় দোয়া পড়তে হয় কিনা? আমরা যখন মুর্দাকে লাশ কাঁধে তুলি কিংবা তাকে নিয়ে কবরে যাই, এই যাওয়ার সময় বা কাঁধে তোলার সময় কোনো বিশেষ দোয়া বর্ণিত হয় নাই, বরং বাইহাকীর বর্ণনায় আসছে এই টাইমে সাহাবায়ে কেরাম কথাবার্তা বলা, উচ্চ আওয়াজ করাকে অপছন্দ করতেন। এই টাইমটাতে মানুষ চিন্তা ভাবনা করবে যে আমাকেও চলে যেতে হবে, তার কি হবে, আমার কি হবে, সেগুলো ভাবতে ভাবতে সেই লাশ নিয়ে যাবে। লাশ নিয়ে যাওয়ার সময় বিশেষ কোনো দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়নি, আমি যতটুকু জানি। আল্লাহ আলামিন। আমাদের অত্র মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন একাধিক দোকানদার বেশিরভাগ সময় উচ্চস্বরে গান বাজায়, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। উচ্চস্বরে গান শোনা ও শোনানোর ব্যাপারে কোরআন ও সুন্নাহর বিধান জানতে চাই। দেখুন, মসজিদ মাদ্রাসার আশেপাশে যারা বসবাস করেন তাদের দায়িত্ব অনেক বেশি হয়ে যায়, তাদের দায়িত্ব অনেক বেশি হয়ে যায়। তারা যদি এখানে থেকে মসজিদ মাদ্রাসার অধিকার নষ্ট করেন, পরিবেশের অধিকার নষ্ট করেন, আপনি এখানে মানুষ নামাজ কালাম পড়বে, তাদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করেন, বাচ্চারা মানুষে পয়লাহায় করবে সেটার ব্যাঘাত সৃষ্টি করেন, তাহলে সেক্ষেত্রে সামাজিকভাবে তাদেরকে বাধা দিতে হবে। অন্যায় কাজে বাধা দেওয়া এটা আমাদের উপরে কর্তব্য। আর যারা এই কাজটা করছেন, একজন সাধারণ গান শোনা মানুষ, একজন সাধারণ হারাম শোনা মানুষ, তার সাথে আপনার পার্থক্য হলো আপনি আল্লাহর ঘরে ইবাদত করতে, জিকির করতে আপনি বাধা দিচ্ছেন, আল্লাহর ঘরের অসম্মান করছেন। এটার কারণে ঈমান পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা আছে। যদি সে উদ্দেশ্য হয় ঈমান পর্যন্ত চলে যেতে পারে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা। আল্লাহ তাআলার ঘরে আল্লাহর নাম নিতে বাধা দেয়, মসজিদে মাদ্রাসাতে বাচ্চাদের কোরআন হাদিস শিখতে বাধা সৃষ্টি করে, পরিবেশগতভাবে আপনার বিপত্তি সৃষ্টি করে, এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে? অতএব দোকানদার ভাইরা আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন এবং এই অন্যায়কে ত্যাগ করেন। বুকটা প্রকম্পিত হওয়া উচিত আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন।